ভাই আপনি কি প্যাডিং টপ এখন দিলেন? প্যাডিং টপ মাত্র দিলাম। ও, এটা দিয়ে সম্ভবত হবে না, কারণ আমিও একবার ট্রাই করছিলাম। নোমান ক্লাসে আছেন কি? জি ম্যাম, আমি আছি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। কে স্ক্রিনশট দিচ্ছি? নোমান, আপনি স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিয়ে আপনি একটু আপনার কোডটা সবাইকে একটু বুঝায় দেন। ওকে ম্যাম। ও, এইটা চলে আসছে ম্যাম। এটা আমি কাল রাতে ট্রাই করতেছিলাম, আপনি বললেন না ওয়েব পেজ ডিজাইন করার জন্য। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি কাল রাতে হোম পেজ ডিজাইন করার একটা ট্রাই করলাম নিজে নিজে, তা অর্ধেক করার পর আর করিনি। ছবিটা ফেটে গেছে আর কি, ছবিটা ছোট হওয়ার কারণে। যে আমি পেছনে আনছি এইভাবে আর কি। ইয়া আমারও এই যে ভাইয়া যে প্রবলেমটা ফেস করছে সেই প্রবলেমটা আমারও ছিল এটা করার সময়। কারণ আমি যখন ন্যাব বারের নিচে হোম পেজ দিলাম তখন ওই রকম মানে উপর থেকে আসতেছিল না, প্যাডিং নিচ্ছিল। পরে আমি ন্যাব বারের পেছনে ব্যাকগ্রাউন্ডটা দিলাম, তারপর ন্যাব মানে আমি চাচ্ছিলাম যে ন্যাব বারটা ট্রান্সপারেন্ট হবে, তো ন্যাব বারের পেছনে দিলাম, তখন কাজ করলো। মানে যেরকম চাচ্ছিলাম আর কি সেরকম হয়েছে। ওই আচ্ছা, ভাইয়া ওই প্রবলেমটা ফেস করতেছে যে উপরে মানে একেবারে যেখান থেকে চাচ্ছে সেখান থেকে আসতেছে না, মানে যেভাবে স্ক্রিনটা চাচ্ছে পুরো স্ক্রিনটা আসতেছে না, মানে একটু নিচে আসতেছে, প্যাডিং পাচ্ছে, কিছুটা প্যাডিং পাচ্ছে। প্যাডিং 0 করে সরি দিলে সরি হচ্ছে না? সরি সরি, প্যাডিং না সরি, মার্জিন পাচ্ছে, মানে কিছুটা নিচে চলে আসছে। আসলে আতিকের প্রবলেমটা আমি দেখি নাই, মানে দেখতে পারি নাই। আমি আবার করছিলাম, মানে বললাম না আবার জয়েন করছিলাম তো। আহ এই জন্য বললাম যে আপনি হচ্ছে পুরো জিনিসটা একবার একটু বলে দেন সবাইকে, যেহেতু হচ্ছে যে আপনি দেখিয়েছিলেন, আপনি একটু বলে দেন। ওকে ম্যাম। ম্যাম দেখা যাচ্ছে আমার কোডগুলো? দেখা যাচ্ছে, আপনি বলেন। ম্যাম আমি কি আবার লিখবো নাকি এটাই দেখাবো, এটা দেখেই বলবো? এটা দেখায় দেন, জাস্ট বললেই হবে। আর আপনার যদি আচ্ছা। মনে হয় যে আপনার লিখলে সুবিধা হবে, তাহলে আপনি না, লিখতে পারেন। সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, কই জি জি আতিক ভাই? জি। আহ, এইখানে ওইরকম হয়তোবা আমার মনে হয় ওইরকম প্রবলেম হয়। সিডো সিলেক্টর সম্বন্ধে আমারও ওইরকম খুব একটা জ্ঞান নাই। আমি মানে টেকনিক গুলো ফলো করে না অনেকে, সিএসএস এইচটিএমএল এর। আমি ওই টেকনিক গুলো ফলো করতাম, তো টেকনিক গুলো ব্যবহার করে আমি পেছনে ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম আর কি। যাই হোক, তো এখানে মার্জিনটাই মেইনলি প্রবলেম হচ্ছে হ্যাঁ মেবি। মার্জিনটাই প্রবলেম হচ্ছে। তবে ওয়েব পেজ ডিজাইন করার ক্ষেত্রে আপনি যদি ফুল মানে ফুল পেজটা যখন দিতে যাবেন পেছনে, তখন মানে করবেন যে ন্যাপবারের পেছনে দিবেন। এখন ন্যাপবারের পেছনে দিলেও ওইরকম প্রবলেম, মানে ন্যাপবারের পেছনে দিলে দেখা যাবে যে আপনি মানে স্ক্রিনটা পেয়ে যাবেন, পুরো স্ক্রিনে আসবে যখন, কারণ ন্যাপবারটা তো উপরে থাকবে তাই না? আর আহ, আপনি মনে করেন যে মানে অন্য কোনো দিতে গেলে এখন কিছুটা প্রবলেম হতে পারে। আমি এটা সম্বন্ধে আমারও অতটা ওইরকম ক্লিয়ার ধারণা নাই, বাট মানে প্রবলেম করে মাঝে মাঝে এই জিনিসটা। কিন্তু কাজ করার সময় ওইটা মানে কম বেশি করে কাজ করলে ওটা আবার দেখা যাবে যে প্রবলেমটা সলভ করা যায়। বুঝতে পারছেন? মানে কাজ না করার আগ পর্যন্ত জিনিসটা আসলে একটু মানে বুঝতেও কঠিন, বোঝাতেও কঠিন, এই আর কি আমি এটি বোঝাতে চাচ্ছি। গোটায় গোটায় ঠিক করতে হবে। হ্যাঁ, ম্যাডাম তো আজকে ওয়েব পেজ ডিজাইন করবে, তো তখন আহ, আমি বুঝাই দিব, দেখাই দিব, সমস্যা নেই। না, ঠিক আছে। এটাতে এখন উনি কোথায় কোথায় ঠিক করবে সে, মানে আপনার আতিক কি ঠিক করতে পারছেন? ম্যাম না ওনার ওনার ওগুলো ঠিকই আছে, কিন্তু
উপরে মানে আগে তো তিনি মানে টেবিলের কাজ করছেন, উপরে কিছু হেডিং দিছেন, তো ওইটার কারণে পেছনে ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না। ভাইয়া আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন তো। আচ্ছা, আমি যে একটু দেখলাম যে হ্যাঁ হ্যাঁ, কন্টেনার উইথটা উঠে দেখেন তো। আহ আমার যতটুকু মনে হলো, হ্যালো, আমার হ্যাঁ বলেন। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে যে কন্টেইনার বিফোর, এখন আমার টেবিল যেটা আছে, টেবিলটাই হুম, হচ্ছে আমার কন্টেইনার। হ্যাঁ সো আমি যখন কন্টেইনার বিফোর দেব, তখন আমার যা কিছু কাজ হবে সেগুলো হচ্ছে আমার কন্টেইনারের মধ্যে, মানে টেবিল থেকে আমার স্টার্ট হবে। সো আমার যেটা করতে হচ্ছে, আমি যদি বডিতে কাজটা করি, হুম। ঠিক আছে, তাহলে হয়তো বা ঠিক হইতে পারে। আচ্ছা ভাইয়া, কারণ কন্টেইনার বিফোর আর কন্টেইনার দুটাতেই টপ জিরো দিয়ে দেখেন তো। সাথে উইথটা উঠাই দিয়ে দেখেন। দুটাতেই টপ 0 দেন। কোথায়? মানে ইয়া দুটোর ভিতরে কন্টেইনার আর কন্টেইনার বিফোর দুটোর ভিতরে হ্যাঁ, টপ। ওই কন্টেনার উইথটা উঠাই দিয়ে দেখেন। এটা জি, সাথে মার্জিনটা উঠাই দেন, দেখেন কি হয়। মার্জিন উঠায় দিলে তো সবই গেল। মার্জিন জিরো টপ উঠায় দিলে ওনার টেবিলটা শুধু সাইডে আসবে, এটাই। মার্জিন হ্যাঁ জিরো অটো দিলে টেবিলটা মাঝখানে আসবে। আচ্ছা, আমি ভাইয়া আপনি দিয়ে দেখেন, আপনি টপ 0 দিয়ে দেখেন। এখানে টপ লেখেন, টপ লিখলে। আচ্ছা, আমি বডির বিফোর করতে পারবো কি, বা আচ্ছা এরকম কিছু? আপনার ডান সাইডে দেখতেছি আপনার আরেকটা ক্লাস আছে, ট্রান্স বক্স নামে আরেকটা ডিপের ভিতরে, ওই ডিপ দিয়ে দেখেন তো হয় না? আমি একটু এখানে hit করে দেখি। মার্জিনটা আচ্ছা, কন্টেইনার ইয়ে করছি আমি, container before। এই তো ঠিক আছে। এখন যেটা বলছিলাম, আমি আমার বডিতে যদি আমি কাজটা করি তাহলে ঠিক হয়ে যাবে। কারণ আমার কন্টেইনার, আমার টেবিলের মাঝখানে কন্টেইনার, আমার টেবিলের নামটা, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? জি হ্যাঁ ভাইয়া, আপনার শুনতে কথা পাচ্ছি। বলেন। জি জি, কারণ আমার টেবিলটাই ছিল হচ্ছে আমার কন্টেইনার। সো আর ট্রান্স বক্স এটা খুব একটা ম্যাটার না এখানে। আহ, তারপর আমি ট্রান্স বক্সটা উঠাই দিচ্ছি। ট্রান্স বক্স ডিপ কোনটা ছিল? ইয়েস, ঠিক আছে। এখন ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ওকে ম্যাম, সলভ হয়ে গেল।
হ্যালো। তাহলে আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা, আপনাদেরকে আমি বলেছিলাম যে একটা ওয়েব পেজ ডিজাইন মানে করে দেখাবো, কিন্তু হচ্ছে যে আমি হচ্ছে যেটা এখন আমার কাছে আছে বা যে ইয়েটা ওইটা আমি মানে দেখাতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে হচ্ছে আপনাদেরকে একটা বেটার ইয়ে দেখাতে। তো আমি এটা আপনাদেরকে শনিবার দিন দেখাবো। আজকে হচ্ছে আমরা একটু বুটস্ট্র্যাপ দেখবো আর সিএসএস এর একটু মিডিয়া কোয়ারি দেখবো, ঠিক আছে? আর রোববার দিন কি হৃদয় আপনি এক্সাম দিতে পারবেন? হ্যাঁ ম্যাডাম পারবো। আচ্ছা, তাহলে আপনি নয়নকে একটু হেল্প করেন যাতে উনি প্রথম দিকগুলো কভার করতে পারেন। আচ্ছা ম্যাম, দুইজন মিলে সবকিছু ঠিক করে নেব। হ্যাঁ, আপনি একটু ওনাকেও একটু হেল্প করেন যাতে তাদেরকে আপনার উনি কভার করতে পারেন, ঠিক আছে? একটু হেল্প করেন আচ্ছা ম্যাম। যেন আমি মানে আপনাদের সবার এক্সামটা একসাথে নিতে পারি, আর ওদিন হয়তো কিছু প্রেজেন্টেশনও নিতে পারি আপনাদের, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ম্যাম জিম বলছিলাম। হ্যাঁ, বলেন। আপনি আজকে একটু ওই মেটাট্যাগ সম্পর্কে কিছু একটা ধারণা দেন আরেকবার। মেটাতে একটা বোধহয় আমি গতকালকে একটু বলেছিলাম। উম, আহ, মেটাতে একটা হচ্ছে ওমর বলবে, ওমর ফারুক ওনার নাম। আছেন কি উনি ক্লাসে? হ্যাঁ আছেন। ওমর ফারুক, আপনি কি স্ক্রিন শেয়ার দেন? স্ক্রিন শেয়ার দিয়ে মেটাটেকটা একটু জিমকে একটু বলেন, ঠিক আছে? ওকে ম্যাম, এক মিনিট, আমার কোডগুলো কেটে দিছিলাম তো, একটু ওপেন করে নি কালকে। আচ্ছা, সমস্যা নাই, আপনি ওপেন করেন। ওপেন করে ওনাকে একটু বলে দেন। ম্যাম আপনার স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিলে আমি দিতে পারি। এটা দিব আমি তো অফ দেখ করে দিয়েছি, আপনি শেয়ার দেন। ম্যাম, দেখা যাচ্ছে কি আমার স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে, একদম আচ্ছা, ঠিকঠাক। জিজ্ঞেস করছিল কে এটা কোশ্চেনটা ম্যাম? উম, মনে হয় জিম, আপনি হ্যাঁ জিম সবার জিম, উদ্দেশ্যে হ্যাঁ। বলেন। আচ্ছা ভাই, ঘটনা হচ্ছে যে আমরা ফার্স্টে যে মেটা ট্যাগের ক্যারেক্টার সেটটা ইউজ করছি, এটা হচ্ছে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করানোর জন্য। যে কোনো ধরনের ফন্ট সাপোর্ট করবে, এই কারণে হচ্ছে আপনার এই ক্যারেক্টার সেট ইউটিএফ 8 দেওয়া। আর এই মেটা ট্যাগটা হচ্ছে আপনার ডিভাইস, যেমন ধরেন হচ্ছে ডেস্কটপ, ফোন। কিরে ভাই, এটা হচ্ছে আপনার ডিভাইস ওয়েট সাপোর্ট করার জন্য। যেমন ধরেন হচ্ছে পিসি থেকে ভিজিট হইলে পেজটার ওয়েট হাইটটা কিন্তু একরকম হবে, ফোন থেকে হইলে আর এক রকম, ট্যাবলেট থেকে হইলে আর এক রকম। এইটা হচ্ছে সেই কারণে ইউজ করা এই মেটা ট্যাগটা। আর হচ্ছে এই ডিসক্রিপশনটা এসইওর টাইমে দেখা যায় গুগলে আপনি কোনো পেজ সার্চ করলে, হচ্ছে কালকে ম্যাডাম দেখাইলো, যে কোনো একটা পেজ সার্চ করলে নিচে দেখা যায় বিবিসি নিউজ। এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে, এই যে এই লেখাটা হচ্ছে ডিসক্রিপশনের লেখা, এখানে সাপোর্ট করে এটা। এসইওর ক্ষেত্রে এইটা কাজে লাগে। আর এইটা এগুলো না দিলেও চলে, কিওয়ার্ডটা দিতে হবে আপনাকে। এই নাম, এটা হচ্ছে অথর নেম, এটা না দিলেও চলে, কিওয়ার্ডটা মাস্ট দিতে হবে। আমরা গুগলে যে কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে পেজগুলোকে সামনে পাই, এখানে আমরা সেই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারি কন্টেন্টের মাঝখানে। আপনার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ক্যারেক্টার সেট, কিওয়ার্ড
আর হচ্ছে ভিউ ভিউপোর্ট আর এই যে ডিসক্রিপশন এইটা এই ঘরটা বুঝতে পারছেন কি ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। ওকে। ম্যাম কি আছেন? হ্যাঁ, আমি আছি। আহ, এখন এই যে আমরা দেখলাম মাত্র মেটা ট্যাগটা আমাদের ওই যে যেটা দেখলাম হচ্ছে আমাদের ভিউ পোর্ট, ওই যে উইথ ডিভাইস উইথ, এটা যদি আমরা না দেই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট রেসপন্সিভ হবে না। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট রেসপন্সিভ করার জন্য এই যে আমি এখন মিডিয়া কোয়েরি দেখাবো, মিডিয়া কোয়েরি আমরা ইউজ করি, কিন্তু আপনাকে অবশ্যই মেটাটা ইউজ করতে হবে। আপনি যদি মেটাটা ইউজ না করেন, শুধু মিডিয়া কোয়েরি ইউজ করেন, তাহলে আপনার ওয়েবসাইট ইয়া হবে না, রেসপন্সিভ হবে না। এখন আমরা হচ্ছে মিডিয়া কোয়েরি গুলো সিএসএস দিয়ে দেই। আমি হয়তো একটা দুটো দেখাবো, একটা দেখাবো হয়তো একটা বা দুইটা। কারণ আমরা তো বুটস্ট্র্যাপে যখন যাব, বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ছাতের মতন। হ্যাঁ, এখানে সবকিছু রেডি করাই আছে, আমরা শুধু এর মধ্যে রাখবো আর হয়ে যাবে। আমরা আমাদের মতন করে এডিট করব। তো বুটস্ট্র্যাপে বুটস্ট্র্যাপে ইউজ করার সুবিধা হচ্ছে এটা পুরাটাই হচ্ছে আপনার মানে রেসপন্সিভ। হ্যাঁ, তো বুটস্ট্র্যাপ যেহেতু পুরোটাই রেসপন্সিভ এবং আমরা হচ্ছে কাজ করার সময় একটা ফ্রেমওয়ার্ক অবশ্যই ইউজ করব। তো সেই জন্য হচ্ছে আমরা মিডিয়া কোয়ারি গুলো পরে ওখান থেকেই এডিট করব। এই জন্য হচ্ছে আমি সিএসএস দিয়ে অল্প একটু দেখাবো। হ্যাঁ, জাস্ট আইডিয়াটা নেওয়ার জন্য যে কিভাবে আমরা কাজ করি। আর বুটস্ট্র্যাপে গেলে আপনারা দেখবেন সবকিছু অনেক ইজি। যদিও ইজি, কিন্তু আপনাদের এইচটিএমএল আর সিএসএস এর ধারণাটা অবশ্যই লাগবে। কারণ আপনার সিএসএস এর যে কাজগুলো, সেগুলো আমরা বুটস্ট্র্যাপে গিয়েও আবার করব। মনে করেন বুটস্ট্র্যাপে সবকিছু রেডি করা আছে, কিন্তু ওখানে যেটা আছে ওখানে একটা টেমপ্লেট দেওয়া আছে। মানে টেমপ্লেট তো না, মানে একটা মনে করেন রেডিমেড একটা কিছু দেওয়া আছে। ধর আপনার স্লাইডার দরকার, আপনি স্লাইডার ওখান থেকে নিয়ে আসেন বা একটা কিছু এরকম নিয়ে আসেন, কিন্তু আহ কি হয়, তারপরেও আমাদের কিছু কিছু জিনিস এডিট করা লাগবে। আপনার যে রিকোয়ারমেন্ট থাকবে পুরোপুরি তারা হুবহু ওরা আমাদের রিকোয়ারমেন্ট মতো বানায় রাখে নাই, তাই না? তো সেইগুলো এডিট করার জন্য আমাদের সিএসএস এর এগুলো জানা লাগবে, এইচটিএমএল এর এগুলো জানা লাগবে, ঠিক আছে? আর আমি আপনাদেরকে হচ্ছে উম, যদি এক্সামটা নিয়ে ফেলতে পারি তাহলে হচ্ছে একটা ঝামেলা শেষ হয় আর কি। তো এক্সাম আর প্রেজেন্টেশনটা নিয়ে ফেলতে পারলে আমরা মোটামুটি একটা ইয়ে হয়। তো আপনারা একটু জিম না, আর হৃদয়কে আর নয়নকে একটু সাহায্য করেন। আর হৃদয় আর নয়ন, আপনারা যদি আপনাদের প্রবলেমের কথা না বলেন তাহলে কিন্তু ওনারা আপনাদেরকে সাহায্য করতে পারবে না। যে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে ওনারা কিন্তু বুঝবে না, এটা খুব স্বাভাবিক, ঠিক আছে? তো আমরা একটু দেখি মিডিয়া কোয়ারি গুলো আজকে। আমার তো ব্রাউজারই কাজ করতেছে না। এতক্ষণে শুরু হয়েছে কাজ করা, যাক, ভালো তো। ব্রাউজার যেহেতু কাজ করতেছে, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স একটু নিয়ে নেই। কারণ অনেকেরই প্রবলেম। আমার অনেকেই বের হয়ে গেছে, বের হয়ে যাচ্ছে, পরে দেখা যাবে মনে থাকবে না। আমি একটু নিয়ে নেই।
এটা কি আপনাদের? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? না ম্যাম, এটা মনে হয় আমাদের না। ও আচ্ছা। ম্যাম 174 ব্যাচ বগুড়া। এটা তাই না? জি ম্যাম। এইটাই। আব্দুল্লাহ কি আছেন? আব্দুল্লাহ ক্লাসে নাই আজকে? আসি ম্যাম। কোরেশ আছেন? কোরেশ কি আমাদেরকে বলে চলে গেছিল উনি কি কোরেশ? ম্যাম আমি তো আছি ম্যাম। ও আচ্ছা, একটু নাম দেখি একটু মানে রেসপন্স করেন, হ্যাঁ? জি 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 ম্যাম, অ্যাকচুয়ালি মোবাইলটা বন্ধ হয়ে গেছিল তো আমি সঙ্গে সঙ্গে আবার অন করেছি, আচ্ছা আচ্ছা। পাসওয়ার্ড দিয়ে খুলেছি। নোমান, নোমান তো কথা বললেন। আচ্ছা আচ্ছা, একটা কাজ করে দেই, এটা পুরোটাই রেড করে দেই। আচ্ছা, রাফাত জোবায়রা। Yes, ma'am. এটাকে নিলয়। আচ্ছা, নিলয় আছে। মামুন, মামুন তো আছেন তাই না? জি ম্যাম। তাইজুল আছে। শাফিউল আছে। জি ম্যাম। আচ্ছা, তারপর হচ্ছে শহীদুল আছে। শহীদুল ইসলাম। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শহীদুল ভাইয়া মেসেজ দিছে 10-15 মিনিট পর সে আসবে, নেট প্রবলেম মনে হয়। উনি তো সকালে ছিল। আবুল কালাম। ম্যাম ও আছি। মোহাম্মদ আলী। আসি ম্যাডাম। শেখ আফজাল। উনি মনে হয় আপনাকে একটা মেসেজ দিছে ম্যাম। ও হ্যাঁ হ্যাঁ। স্মরণ তো বলে গেল না আমাদেরকে। জিম আছে।
আশফাক আছে কি? No, ma'am, absent or জ্বর। আচ্ছা আচ্ছা, উনি কি আপনার ভাই? জি জি। আচ্ছা, সাবধানে থাকেন, সাবধানে রাখেন, কারণ এখন তো চারিদিকে এই জ্বর জ্বর ভাব আর কি। উম, নয়ন চন্দ্র না, না হৃদয়, হৃদয় না, হ্যাঁ হৃদয় আছে জি আর ম্যাম। অনন আছে। হৃদয় ভাই, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন ভাই, ভয়াবহ বিকট শব্দ আসতেছে। হুম, আচ্ছা, আমাদের হচ্ছে আহ বেশিরভাগ স্মার্টফোন গুলার উইথ হচ্ছে 320 পিক্সেল থেকে 480 পিক্সেলের মধ্যে। হুম, তো আমরা হচ্ছে মিডিয়া কোয়ারির জন্য আমাদের মিনিমাম হাইট এই জন্য রাখবো 320 পিক্সেল, সরি হাইট না উইথ। আর আমাদের ম্যাক্সিমাম উইথ আমরা রাখবো মোবাইলের ক্ষেত্রে 480 পিক্সেল। তো এখানে আসলে বিভিন্ন ধরনের ডিভাইস আছে, লার্জ, মিডিয়াম, স্মল। হুম, তো বিভিন্ন ধরনের যদি হয়, বিভিন্ন ধরনের ডিভাইসের জন্য আমরা বিভিন্ন ধরনের উইথ নির্ধারণ করে দিতে পারি। তো আমি এমনিতে একটু দেখাচ্ছি, অল্প করে একটু দেখাই, আপনারা বুঝবেন, সমস্যা নাই। ম্যাম শুনতে পাচ্ছেন? আমি নোমান আহমেদ। হ্যাঁ নোমান বলেন। ম্যাম, আমার কারেন্ট চলে গেছিল, আমার এখানে কারেন্ট গেলে আর একবার কানেক্ট করার মতো অবস্থায় থাকে না, ওয়াইফাইও চলে যায়। আচ্ছা সমস্যা নেই নোমান। এমন সময় গেছে, ওই ভাইয়ের প্রবলেম শেষ হয়েছে, সলভ হয়েছে। ও, কার, আতিকের? হ্যাঁ। হ্যাঁ আতিক ওটা হচ্ছে টেবিলের মধ্যে দিয়েছিল, টেবিলের যে দিকটা ধরেছে কন্টেনারের মধ্যে দিয়েছিল, এরপরে মনে হয় বডির মধ্যে দিল, তাই না আতিক? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বডির ভিতরে দিলে তো ফুল পেজ আসার কথা, ফুল পেজ আসছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা বডির হয়েছে মধ্যে দিলে ভাই। ফুল পেজ আসবে। আর উনি আচ্ছা। বোধহয় হচ্ছে টেবিলের যে গিফটটা নিয়েছিল, হুম। না বডিতে না, আসলে আমি ওনার কথাটা না মানে কি করে নেই, ওই যে আপনি আচ্ছা যে নীলয় বলবে, নীলয় জয়েন করেছে আবার মোবাইল থেকে, বোধহয় নীলয়। আচ্ছা নীলয় কি করেছেন বলেন তো? হ্যাঁ ম্যাম, আমি পরে হচ্ছে একটু দেখাচ্ছি ম্যাম, একটু দেখাইতাম।
এই তো কন্টেনার আর আচ্ছা আমি হচ্ছে যে কই গেল, এটাই কি ছিল? আচ্ছা এই যে এক্সট্রা একটা ডিভ নিছি আমি এখানে, হ্যাঁ ডিভ পিক ডিভ নিছি, এর মধ্যে একটা পি এমটি ইউজ করছি। আচ্ছা তারপর আমি এই যে পিক এর হচ্ছে বিফোর এটা ইউজ হুম, করছি। এটার মধ্যে আমি যখন দিছি তখন আমার এই যে এরকমটা আসছে। হ্যাঁ এরকমও আসবে, বাট আপনি চাইছিলেন মনে হয় শুধু টেবিলের পেছনে থাকতে না? না না, শুধু টেবিলের পেছনে থাকলে তো আমি কন্টেনারে করে ফেলতে পারতাম, আমি এরকম ও, কাভারটাই চাচ্ছিলাম। কিন্তু হ্যাঁ বডিতে দিলে আবার হচ্ছে ট্রান্সপারেন্সি, যখন আমি এডিট করতে যাব তখন সবকিছুর উপরেই সেটা রিফ্লেক্ট করবে। আমি আমি ভাবছি যে শুধু টেবিলের উপরে, তাহলে বডিতে দিতে হতো। হ্যাঁ আমি এটা ভাবছি যে একটু শুধু বডির ব্যাকগ্রাউন্ডটা আপনি চাচ্ছেন, আমি এটা ভাবছি। এই জন্য আমি বলতেছিলাম টপ জিরো দিতে, হয়তোবা টপ জিরো দিলে হয়তোবা এটা কাভার হয়ে যেত। যাই হোক, আচ্ছা ঠিক আছে ভাইয়া। না, আমারটা এইভাবেই। আচ্ছা এখন আহ এখানে আপনি কিছু ডামি টেক্সট নিয়ে আসতে পারেন বা যাই কিছু নিয়ে আসতে পারেন। আপনি মিডিয়া কোয়ারি সম্পর্কে কিছু কথাবার্তা নিয়ে আসি জাস্ট। নয়ন কি কিছু বুঝতে পারছেন? মনে হয় তো না, তাই না? জি ম্যাম, একটু সমস্যা হচ্ছে, যদিও ক্লাস আচ্ছা, আগের আমি গুলো করে আমি। একটুখানি করে বলি। আচ্ছা আমি বলবো না, এটা বলবে হচ্ছে উম, মামুন বলবে। মামুন, আপনি কি যে স্টাইল শিট অ্যাড করাটা বা স্টাইল শিট আমরা কি কাজে ইউজ করি, বা এইচটিএমএল এর একটু বেসিকটা আমরা এইচটিএমএলটা কেন ইউজ করি, সিএসএসটা কেন ইউজ করি, একটু বলেন। ঠিক আছে ম্যাম, আমরা স্টাইল শিটটা ইউজ করি যখন আমরা দেখা যায় এক্সটার্নাল সিএসএস করি, তখন আমরা আমরা যে স্টাইলগুলো করতে চাই সেগুলো আলাদা একটা ডকুমেন্টে আমরা সেটা রাখি। তো সেটা রাখার জন্য আমরা একটা ফোল্ডার করে নিই, যেই ফোল্ডারে আমাদের এইচটিএমএল পেজটা আছে, এবং সেই ফোল্ডারই আমরা একটা স্টাইল শিট তৈরি করি, যাতে করে এই স্টাইল শিট থেকে এই স্টাইলগুলো আমরা আমাদের ওয়েব পেজে পাই। এবং সেটার জন্য আমাদের এই স্টাইল শিটের লিঙ্কটা করে দিতে হবে। এই কারণে প্রথমে আমরা লিঙ্ক লিখবো, এরপর এই আরইএল ইকুয়াল দিয়ে মানে স্টাইল শিটটা দিব, মানে এক কথায় এই এই প্রপার্টি গুলো যোগ করতে হবে, এবং টাইপ, এবং শেষে এইচআরইএফ, এটাই মূলত মেইন। এখানে আমাদের যে স্টাইল শিটের নাম সেটা আমাদের দিতে হবে, তাহলে আমরা এই এইচটিএমএল পেজটা এই স্টাইল ডট সিএসএস থেকে স্টাইল গুলো নিবে, এবং তখন আমরা আমাদের ওয়েব পেজের স্টাইল গুলো দেখতে পাবো। আচ্ছা, মামুন সুন্দর বলেছেন। আমি একটু বলি নয়ন, এটা হচ্ছে এইচটিএমএলটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের মানে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে। হ্যাঁ, জি ম্যাম। ধরেন একটা বিল্ডিং এর যেমন বেসিক স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা কি করি, ইটের পর ইট গাঁথি, পিলার তৈরি করি। আর তারপর হচ্ছে আমরা কি করি, একটার পর একটা পিলার দিয়ে দিয়ে উপরের দিকে বিল্ডিংটা তৈরি হয়, তাই না? তো জি সেটা একটা বেসিক স্ট্রাকচার থাকে, আর তারপর হচ্ছে বিল্ডিংটাতে ধরেন রং করা হয়, বিভিন্ন রুম গুলার শেপ দেওয়া, বা ধরেন রুম গুলো সাজানো, দরজা জানালা, তাই না, এভাবে সাজানো হয় না? জি তো এই যে প্রথমে যে বেসিক স্ট্রাকচারটা, সেটা আপনি যদি ওয়েবসাইটের সাথে তুলনা করেন, সেটা আমরা করি হচ্ছে এইচটিএমএল দিয়ে। ঠিক আছে, HTML
HTML হচ্ছে একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? জি তো আমরা যদি শুধুমাত্র একটা বিল্ডিং এর স্ট্রাকচারটাই রেডি করি, তারপর যদি এটাতে রং না দিই বা এরপর দেওয়ালগুলো কমপ্লিট না করি, দরজা জানালা না দেই, তাহলে কি ওই বিল্ডিংটাতে আমরা থাকতে পারবো? জি না ম্যাম, এটা তার মানে বোঝা যাচ্ছে যে যে কোনো একটা ওয়েব পেজের যে আমাদের এক্সটার্নাল যে ডিজাইনটা, সেটার জন্য ওই ওয়েব পেজের ভিতরে একটা ফোল্ডার করে তার ভিতরে আর কি এই স্টাইল গুলো আলাদাভাবে সেটা করতে হচ্ছে, ফাইল। ফাইল করে করতে হচ্ছে, এই তো। মানে না না, আমি বলতেছি মানে হচ্ছে যে আমাদের যে বেসিক স্ট্রাকচারটা আমরা করি হচ্ছে আহ আমাদের HTML HTML এ, ঠিক আছে? জি আর যখন হচ্ছে যে আমাদের এটাতে ধরেন আমরা এটাকে সাজাবো গোছাবো, কালার হ্যাঁ হ্যাঁ, দিব, ধর এটাতে আরো কিছু মানে বিভিন্ন স্টাইল করার জন্য যেগুলো করতে হবে সেটা। তারপর হচ্ছে আমরা স্টাইল শিটে আরো দুই ভাবে করা যায়। আপনি একটু ভিডিওগুলো দেখেন, আপনি দেখবেন তো। আমরা এক্সটার্নালটা ইউজ করি একটা স্টাইল শিট যোগ করে, ঠিক আছে? জি হ্যাঁ তো হ্যাঁ একটা স্টাইল শিট যোগ করে করি। তো আমরা এখানে কি করলাম, প্রথমে আমরা একটা index.html, এটা হচ্ছে আপনি একটা ফোল্ডারের মধ্যে নেবেন, তাহলে আপনার কাজটা করতে সুবিধা হবে, কাজটা গোছানো হবে। এই জন্য আমরা কি করেছি, আমরা একটা ফোল্ডার নিয়েছি। হ্যাঁ, আপনি আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন। আমি আমার সুবিধার্থে আমাদের আজকে ক্লাস 7 বা ডে 7, সেই জন্য আমি ক্লাস 7 নামে একটা ফোল্ডার করে তার মধ্যে একটা টেক্সট ডকুমেন্ট, এখন টেক্সট ডকুমেন্ট কিভাবে নেবেন, এখানে নিউতে গিয়ে এখানে দেখেন জি একটা টেক্সট ডকুমেন্ট আছে। এটা টেক্সট ডকুমেন্ট আপনার নেওয়ার সময় দেখবেন যে এখানে ডট টেক্সট এটা আসে কিনা। যদি না হ্যাঁ আসে তাহলে হচ্ছে আপনার ফাইলের যে এক্সটেনশনটা হাইড করা, ওটাকে আপনার করতে হবে, তুলে দিতে হবে। তো এটা কি জি আপনার আসতেছে? জি, ওটা পারবো, সমস্যা নেই। আচ্ছা, পারলে তো খুব ভালো। তারপর হচ্ছে আহ যদি আসে, তারপর আপনি এখানে রিনেম করবেন, রিনেম করে টিএক্সটি এর জায়গায় হচ্ছে ডট এচটিএমএল দিবেন। HTML জি আর এখানে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। তো ইন্ডেক্স দেওয়াটা ভালো, জি ইন্ডেক্স বা হোম, আমাদের মানে আমাদের শুরু থেকে আর কি আমরা কাজ করি যেখানে সব কাজগুলো। হ্যাঁ, ম্যাম, এটা তো আপনার হচ্ছে যেহেতু আপনার এখানে যে আমাদের ওয়েবসাইটটার নাম দেয়া কিন্তু index.html, তো ওটার সাথে সিমিলার রেখেই তো আমার এই এটা করতে হবে, যেহেতু এটার ওইটার স্টাইলে এটা নাকি। index.html টা লিখে আমরা হচ্ছে আমাদের, আপনি অন্য জি কোনো হ্যাঁ, নামও দিতে প্রথমটার পারেন। কথা বলতেছি, Just এটা মানে ওইটা হচ্ছে যেমন বলেন। হ্যাঁ, মানে ওটা ওই আমি ওইটা টেক্সট ফাইলটা এডিট করে HTML করব, তখন আমার এটা এরকম একটা লিংক আপ হবে আর কি, এটা এই টাইপের হবে। আপনি কি পিসি থেকে কানেক্ট করতে পেরেছেন? জি, এখন করতে পেরেছি। আচ্ছা, আপনি যদি স্ক্রিন শেয়ার দেন তাহলে সবচেয়ে ভালো হয়, আমি তো বুঝতে পারবো আপনার অবস্থানটা কোথায় আছে। আচ্ছা ম্যাম, আমি ট্রাই করতেছি। আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করতেছি, আপনি একটু স্ক্রিন শেয়ার দেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আপনি সম্ভবত করতে পেরেছেন, কিন্তু এখানে নামটা চেঞ্জ না দিয়ে কোথায় আমাদের ফাইলটা কোথায় রেখেছেন? ম্যাম, আমি এখনো ফাইল করিনি, আমি এই কিছুক্ষণ আগে কানেক্ট করতে পারছি, তো আমি কি মানে এটা আগে একটু ট্রাই করতেছিলাম একটু হালকা করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে আপনার ইউটিউব আইডি আছে। না, সেটা তো খুবই ভালো। এখন আমি যে HTML, আমি এই যে এরকম একটা ফোল্ডার করে আমি যে মানে এটার মধ্যে আপনার ফাইলের এক্সটেনশনটা নাই, এক্সটেনশনটাকে ঠিক করেন। এক্সটেনশনটা দেখা যাচ্ছে না। এটা আপনি এটা মিনিমাইজ করেন। হ্যাঁ, এখানে আপনি রিনেম করেন তো, মনে হয় এটা এখানে হাইড নাই, করা আছে। হ্যাঁ, হাইড হাইড করা করা, আছে। হাইড করা। আচ্ছা, এখানে না, আপনি যে ফাইলে যান, এই যে জি ম্যাম। উপরে ফাইল, উপরে যে ফাইল, হোম, শেয়ার, ভিউ দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ফাইল। হুম, উম, তাহলে ইতে যান, ও ভিউতে যান, ভিউ ভিউ। ভিউতে গিয়ে ওই যে দেখেন ফাইল নেম এক্সটেনশন, আপনার হচ্ছে একদম
ডান দিকে হ্যাঁ এটা ক্লিক করেন, ফাইল নেম এক্সটেনশন, এবার চলে এসেছে। জি ম্যাম। ঠিক আছে, এবার ঠিক আছে। আপনি আরেকটা টেক্সট এডিটর সরি টেক্সট ডকুমেন্ট নেন। হ্যাঁ এটার নাম না, রিচ টেক্সট ডকুমেন্ট কি জিনিস? শুধু টেক্সট ডকুমেন্ট নেন। হ্যাঁ আচ্ছা ওটা কেটে দেন, আগে যেটা নিয়েছিলেন রিচ টেক্সট ডকুমেন্ট। আচ্ছা রিচ টেক্সট ডকুমেন্টটা কি, এটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? জি না ম্যাম। ম্যাম ক্যারেক্টার যখন মানে আমার সাপোর্ট লিমিট অনেক বাড়ায় দেয়, যেমন হচ্ছে ওই যে কালকে যেটা আলোচনা করতে নিয়েছিলেন UTF-8, ওইটা শুধুমাত্র আপনার ইংলিশের, কিন্তু আপনার রিচ টেক্সট ডকুমেন্ট গুলা সব ধরনের ক্যারেক্টার সাপোর্ট করবে। সেটার ফরম্যাটিংটা ওইভাবে যখন ফাইলটা ক্রিয়েট করা হয় তখনই ওইভাবে এটাকে কি বলে। ঠিক আছে বুঝতে পেরেছি, সমস্যা নাই। আপনি এটা রিনেম করেন নয়ন। জি ম্যাম। রিনেম জি ম্যাম। রিনেম করে লেখেন স্টাইল, ছোট হাতের লেখেন, ছোট হাতের লেখাটাই উত্তম। আচ্ছা। ডট টিএক্সটি এর জায়গায় লিখেন সিএসএস। সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। ঠিক আছে, জি ম্যাম। আচ্ছা এবার এটা ক্লিক করেন, ইয়েস দিবেন। আপনার কাছে পারমিশন আছে এটার ফাইল টাইপটা চেঞ্জ করার। তো আপনি হচ্ছে এটাকেও নোটপ্যাডে ওপেন করে ফেলেন, নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন উইথ দেন, তাহলে বোধহয় নোটপ্যাড প্লাস প্লাস আসবে, দেখেন। জি ম্যাম। আচ্ছা এবার আপনি পাশাপাশি দুইটাকে দেখতে পারেন। আপনার ওই যে চেঞ্জ ডট এচটিএমএল এখানে উপরে দেখেন নাম দুটা ম্যাম মুভ টু আদার ভিউ, ওখানে রাইট বাটন ক্লিক করে মুভ টু আদার ভিউ। আগে তো ক্লিক করেন, এখানে না ম্যাম এখানে না, ওই যে যেখানে ওপেন আছে ওখানে। আপনি নোটপ্যাডে যেখানে ওপেন করেছেন সেখানে আগে ওটার নিচে ভাইয়া ওই যে চেঞ্জ এইচটিএমএল এর ওখানে রাইট বাটন, হ্যাঁ যে মুভ উপরে ভাইয়া ওই যে চেঞ্জ ডট এইচটিএমএল লিখছেন না, ওর আগেরটাতে আসেন, ওর আগেরটাতে সামনেরটা, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন, দেখেন নিচে মুভ টু আদার ভিউ নামে অপশন আছে, একদম নিচে দেখেন ওর উপরেরটা। এটা হ্যাঁ আচ্ছা। এবার হচ্ছে সিএসএস থেকে ওই পাশে নিয়ে যান, স্টাইল ডট সিএসএস থেকে ওটা ড্র্যাগ করলেই চলে যাবে। হ্যাঁ এটা কুচলে নিয়ে যান, রাখেন ধরে রাখছেন কেন? আপনি হচ্ছে রিমোট শেয়ার দেন, আচ্ছা এমনি করতে পারবেন, আরে কঠিন কিছু না, নিজেই করতে পারবেন। দেন আবার মুভ টু আদার ভিউ দেন। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দেন। এখন হচ্ছে নয়ন দেখেন আমরা হচ্ছে কি করি, এই যে স্টাইল শীটটা ডান স্ক্রিন শেয়ার একটু পরে অফ করেন, এক মিনিট। আচ্ছা অফ করে দিয়েছেন, আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই, তারপরে আমারটা দেখেন। আমরা হচ্ছে স্টাইল শীটে দেখেন অ্যাড করে দেই ইন্ডেক্সের সাথে। যদি অ্যাড করে না দেই, যদি লিংক করে না দেই, তাহলে কি সে ওখান থেকে স্টাইলটা পাবে বলেন? পাবে না কিন্তু, তাই না? জি। তো স্টাইল শীটে অ্যাড করার জন্য আপনি টাইটেলের পরে এভাবে লিংক লিখবেন, লিংক লেখার পরে একটা অ্যাট্রিবিউট দিবেন রিলেশন, রিলেশনের জন্য REL, কি রিলেশনটা কি এটার সাথে, সে হচ্ছে স্টাইল শীট, তাই না? জি। আর তারপর হচ্ছে টাইপটা HTML5 এ না দিলেও চলে, তো এটা দেওয়া দরকার নাই, আর দিলেও সমস্যা নাই। তারপর হচ্ছে href মানে হচ্ছে হাইপার রেফারেন্স, মানে কার সাথে এটা অ্যাড করছেন সেখানে আপনি আপনার ফাইলের যে নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, জি। এটা করে ফেলেন।
নয়ন, আমার মনে হয় আপনার বেশি সময় লাগবে না ধরতে। আপনার যেহেতু আগে থেকে কিছু আইডিয়া আছে, আপনি ধরে ফেলতে পারবেন। ট্রাই করব ম্যাম। আচ্ছা, তো একটু হচ্ছে আহ 1-2 দিন একটু যদি পরিশ্রম করেন তাহলেই হয়ে যাবে, যেহেতু আমরা HTML CSS শেষ করে ফেলতেছি। তো আহ, আপনি হচ্ছে একটু কালকের দিনটা একটু সময় দেন, একটু বেশি করে সময় দেন, ঠিক আছে? আজকে একটু সবাইকে নক করেন ক্লাস শেষে, আজকে একটু সবাইকে নক করে করে একটু দেখে নেন। হ্যাঁ, উম, তারপরে কালকের দিনটা একটু সময় দেন বেশি করে, যাতে আমরা রোববারে একটা এক্সাম নিতে পারি আপনাদের, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আপনাদের ব্যাচটা সব ভালো, কিন্তু আপনাদের ব্যাচে একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনাদের ব্যাচে স্টুডেন্ট কম। স্যার আমি করার সময় বলছিলাম স্যার, স্যার আমার তো অনেক টাকা পয়সা ডিউ আছে স্যার, কি করা যায় স্যার? আমার তো স্যার অনেক কি আছে ডিউ আছে। মিউট করেন। এখন স্যার আমি তো দিতে পারতেছি মাত্র 15,000 টাকার মতো স্যার। ওরেশ মাহমুদ, মিউট করেন। আপনার কথা তো সব শোনা যাচ্ছে। স্যার আমার একটু সমস্যা হচ্ছে কি, হ্যাঁ, আমি মিউট করে দেন ওনাকে। উঠেছি আমার হয়েছে আচ্ছা, আমি ভার্সিটি বুঝতে পেরেছি। যে ইয়ে আছে আমাদের। উনি বুঝতেই পারছে না যে উনি কথা বলছে শোনা যাচ্ছে। উনি হয় মনে হয় স্পিকারের সাউন্ড কমায় দিচ্ছেন, না হলে হেডফোনটা খুলে রাখছেন। আচ্ছা, তো আমরা একটু করে দেখি মিডিয়া কোয়ারি গুলা কিভাবে কাজ করে। তো আমি হচ্ছে একটা মিডিয়া কোয়ারি লিখবো, হচ্ছে যে আমার যদি স্ক্রিন সাইজটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? সেটার জন্য আহ আজকে আমরা পেজ যেহেতু করতেছি না, কিন্তু আজকে আমরা একটা মজার জিনিস করব, সেটা হচ্ছে আমরা একটা সবার একটা পোর্টফোলিও তৈরি করব, ঠিক আছে? সবাই নিজের একটা পোর্টফোলিও তৈরি করব আমরা বুটস্ট্র্যাপ দিয়ে, ঠিক আছে? কিন্তু জি ম্যাম। শনিবার দিন ইনশাল্লাহ আমরা একটা পেজ করব HTML CSS দিয়ে। ওটাতে বুটস্ট্র্যাপ ইউজ করব না, শুধু HTML আর CSS দিয়েই করব। চেষ্টা করব হচ্ছে একদম মোটামুটি CSS এর যত মানে যে জিনিসগুলো আমরা বেশি বেশি লাগে সেগুলো যেন কাভার হয় পেজ করতে গেলে। যে জিনিসগুলো আমাদের খুব বেশি বেশি লাগে, ঠিক আছে, একটা প্রফেশনাল একটা পেজ করতে গেলে। আর আমরা হচ্ছে এই কাজগুলো বারবারই করব, কারণ আপনাদের হচ্ছে এরপরে বুটস্ট্র্যাপ এর পরে ইয়ে আছে, PHP টু HTML সম্ভবত, আমি একটু কনফার্ম হয়ে নিচ্ছি। তো তখনও আমাদের হচ্ছে করা লাগবে। PHP টু HTML এও কিন্তু আপনাদের হচ্ছে শুধুমাত্র ছবিগুলো কেটে আনা ফটোশপ থেকে, বাকি সব কিন্তু সেই একই জিনিস, সেই আপনার আহ মানে কোড লিখে লিখেই কাজ করা লাগবে। ধরেন মেনু বার বা যা কিছু আছে, শুধু ছবিগুলোই শুধু কেটে কেটে আনা। হ্যাঁ, আর ধরেন ফন্ট টন্ট এগুলো ঠিকঠাক রাখা, আর বাকি সব তো সেই একই। তো আপনাদের এই কাজগুলো, এই যে পেজ ডিজাইন শুরু হলো, আপনাদের বারবারই করা লাগবে এই কাজগুলো, ঠিক আছে? পেজ ডিজাইন করা, হ্যাঁ, এরপরে আপনাদের পেজ HTML। এখানে আপনারা একটা কাজ করবেন, একবার পেজ মানে পেজ থেকে HTML করার সময় একবার পেজ করবেন। আবার হচ্ছে আপনারা জাভাস্ক্রিপ্ট আর jQuery শেষ হওয়ার পরে এখানে আবার দেখেন আপনারা একটা আপনাদের প্রজেক্টই আছে, হ্যাঁ, সেখানেও আপনারা একটা পেজ টু রেসপন্সিভ HTML, এখানে আবার আপনারা শুধুমাত্র HTML আর CSS দিয়ে করবেন না, এখানে আপনারা HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট jQuery সবকিছু দিয়ে একদম রেসপন্সিভ একটা পেজ তৈরি করবেন সুন্দরভাবে, ঠিক আছে? তো আপনাদের হচ্ছে এগুলো বারবারই আছে, 3-4বারই আপনাদের করা লাগবে। আর এর মধ্যে আমি তো হোমওয়ার্ক দিবই, তো আপনারা হচ্ছে যে প্র্যাকটিসের উপরেই থাকবেন, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার, এটা আপনাদের ব্যাচে বলেছিলাম কিনা আমার মনে নাই, আমি হয়তো বলেছি, আমি তারপরও আবার একটু বলে দিচ্ছি।
আপনাদেরকে যে হোমওয়ার্ক গুলো বা যে অ্যাসাইনমেন্ট গুলো আমি দেই, আপনারা ওগুলো সংরক্ষণ করে রাখবেন, ডিলিট করবেন না। এটা কি আমি বলেছিলাম আপনাদেরকে? জি ম্যাম। জি ম্যাম বলেছিলেন। আচ্ছা, আপনারা ওগুলো ডিলিট করবেন না, এগুলো যে কোনো দিন আপনাদের কাছ থেকে দেখতে চাবে, তো এগুলো ডিলিট করবেন না। আপনাদের পারফরমেন্স কিরকম সেটা দেখার জন্য, আপনারা আদৌ ক্লাসে কি করছেন, শুধু কি আসছেন যাচ্ছেন না আসলে কিছু করছেন। এখন আপনি ক্লাস করছেন, কাজও করছেন, কিন্তু আপনার কাছে কিছু নাই, আপনি ডিলিট করে দিচ্ছেন, তখন কিন্তু আপনি দেখাতে পারবেন না। ঠিক আছে? তো আপনি আপনি অবশ্যই এগুলো রেখে দিবেন, আপনারা অবশ্যই অবশ্যই রেখে দিবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে পুরো বডির কালারটাই চেঞ্জ করে দিব। তো সেজন্য হচ্ছে আমি পুরো বডিতেই একটা স্টাইল নিচ্ছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি পুরো বডিতে। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে দেন। আমি পিঙ্ক কালার দিচ্ছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমি এখানে মিডিয়া কোয়ারি অ্যাড করব। অ্যাড করার আগে আমি দেখে আসি আমার এটা কতটুকু কি হলো। নয়ন দেখেন, আমরা এখানে কিন্তু তেমন কিছু করি নাই। আমরা কি করেছি, এই বডিটার ভেতরে আমরা যা কিছু লিখবো HTML এ সবকিছু আমরা বডির ভিতরে লিখবো। HTML এর সবকিছু আমরা বডি ট্যাগের ভিতরে লিখবো। তো আমরা শুধুমাত্র লিংক করার ক্ষেত্রে লিংক গুলা করবো হেডে। আচ্ছা, এখন বডির ভিতরে কি নিয়েছি, আমি একটা পি ট্যাগ নিয়েছি। পি দিয়ে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমরা যেভাবে লিখি, পি ট্যাগ দিলে সেরকম প্যারাগ্রাফের মতন পুরো ব্লক এলিমেন্ট এটা একটা, তো পুরো ব্লকটা জুড়ে লেখাগুলো রাখে। আচ্ছা, তারপর আমি কি করলাম, এর মধ্যে কিছু লেখা রেখেছি, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো লেখা নিয়ে আসতে পারেন। আমি যেহেতু মিডিয়া কোয়ারি করাচ্ছি, তাই আমি মিডিয়া কোয়ারি সম্পর্কিত কিছু লেখা কপি করে এনে এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, দেখেন আপনাদের সামনে আমি এনেছি, এই যে এখান থেকে ডাব্লিউসি স্কুল থেকে এখানে জাস্ট এই কথাগুলো এনে আমি রেখেছি, আর কিছু না। তো আমি এখানে এই স্টাইল শিটটা অ্যাড করেছি। স্টাইল শিটে আমি কি দিয়েছি, আমার এই পুরো বডিতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আর কিছু করিনি। তাহলে আমাদের এই কাজ অনুযায়ী কি হওয়া উচিত, একটা প্যারাগ্রাফ দেখা যাবে আর বডিতে পিঙ্ক কালার দেখা যাবে, তাই না? কিন্তু আমরা বডিতে পিঙ্ক কালার দিয়েছি। তো আমরা রান করে দেখি আসলে আমাদের এটা কাজ করলো কিনা। আমরা এই পর্যন্ত যতটুকু করেছি সেটা কাজ করেছে, আমরা এখনো এর মধ্যে কোনো কন্ডিশন বা মানে মিডিয়া কোয়ারি দেই নাই। ঠিক আছে? তো আমি এটাতে এখন মিডিয়া কোয়ারি দিব। তার আগে হৃদয় আর নয়ন, আপনারা দুজন কি এতটুকু বুঝেছেন? জি ম্যাম, কি বললেন বুঝিনি, আরেকবার। হৃদয় আর নয়নের কাছে জানতে চেয়েছি আপনারা দুজন এতটুকু ক্লিয়ারলি বুঝেছেন কিনা। বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাম, বুঝছি ম্যাম। একটা কথা আছে এখানে ম্যাম, হচ্ছে ওই আমি কি একটু স্ক্রিন শেয়ার দিতে পারি? ওই আসলে হচ্ছে কি ম্যাম, স্টাইল যে সিএসএস, এটাতে আমি তো আগে একটা কাজ করে রাখছিলাম। আমি এখন যদি স্টাইল সিএসএস নিই, তো ওইটাই আগে শো করতেছে। তো ওইটা কি আমি ডিলিট করে দিতে পারি, বা ডিলিট করে দিলে ওইটা কি পরে আর ব্যাক পাবো? আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন, আমরা দেখি কি রেখেছেন আর কি ডিলিট করতে চাচ্ছেন বা ব্যাক পাবেন কিনা, দেখতেছি সবকিছুই। আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, আপনি একটু কোডটা বড় করেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনি আগে যেটা রেখেছেন এটা পুরো একটা পেজের ডিজাইন দেখতে পাচ্ছি আমি, হিডেন ভিজিবল। ও আচ্ছা, আমাদের আগের দিনের, না আগের দিন হ্যাঁ, ন্যাভবার দেখাই নাই, ন্যাভবার। আগের দিন ম্যাম, আগের দিন তো ক্লাস করতে পারি নাই। আচ্ছা, ন্যাভবার কি আমি দেখিয়েছিলাম আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ, দেখাইছিলেন ম্যাম। ন্যাববার তো মনে হয় দেখান নাই। ম্যাম মেনু বার ক্রিয়েট করা দেখাননি তো। ন্যাভবার দেখানো হয়েছিল, ওই যে আমি হোম ক্রিয়েট করলাম না ম্যাম, মনে আছে কি আপনার? হোম ক্রিয়েট করলাম, হোমের অর্ডার ভিতরে লিস্ট আর অর্ডার লিস্টের মাধ্যমে যেটা বোঝাইছেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই আমি কনফিউশনে পড়ে যাচ্ছি, কারণ আমি এখনো আপনাদের ন্যাভবার দেখাইনি। দেখাবো, পেজটা যেদিন ডিজাইন করবো ইনশাল্লাহ আমরা অবশ্যই দেখবো। শনিবার দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেখবো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আচ্ছা, যদি আপনি এখন হচ্ছে এইটার মধ্যে করতে হবে কেন? নতুন স্টাইল শিট কি নেওয়া যাচ্ছে না? নতুন স্টাইল শিট নিচ্ছি, তারপরে ওইটা শো করতেছে আগে। ধরেন এই যে এখানে তো আজকে আচ্ছা ক্লাস আচ্ছা, 5 এ নতুন স্টাইল। আচ্ছা এটা কাটেন কাটেন, ওই যে স্টাইল ডট সিএসএস যেটা, ওই যে ওই সাইডে ওই যে উপর দেখেন রেড কালারের একটা ক্রস চিহ্ন আছে, হ্যাঁ এটা হ্যাঁ, কেটে কাটে দিছি।
এবার এখান থেকে ওপেন করেন, এটা ওপেন করেন দেখি। এটা ওপেন করলে ওই রকমই দেখায় ম্যাম। আচ্ছা এই ওপেন যে করেন না, আমি দেখ। কারণ আপনি হচ্ছে তাহলে মানে আগের দিনের মধ্যে শুরু করেছেন। ম্যাম না ম্যাম, এদিনের মধ্যে না, আজকে নতুন এটা ইয়া করলাম, চালু করলাম, অর্থাৎ এটা হচ্ছে ক্লাস না এটা নতুন করেন, এই যে অলরেডি এখানে 1 কেবি দেখতে পাচ্ছি আমি, এটা তো লেখা আপনার। 7, সরি ম্যাম, হ্যাঁ ক্লাস 7 এর ভিতরে ওপেন করতে হবে। হয়েছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে নয়ন, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। ম্যাম আপনি হৃদয়, চাইলে কিছু, সরি হৃদয়, স্ক্রিন শেয়ার আপনি চাইলে আপনি হচ্ছে বডিতে, আমরা দেখেন যেহেতু এখানে আমরা কোনো ক্লাস বা আইডি নেই নাই বা ডিপ নেই নাই, আমরা যখন ডিপ ক্লাস বা আইডি কিছু না নিব, তখন হচ্ছে আমরা যেটাতে স্টাইল করতে চাই সরাসরি আমরা সেটা লিখে তার ভিতরে আমরা স্টাইলটা দিয়ে দিতে পারি স্টাইল শিটে। তো আমি চাচ্ছি পুরো বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে, এই জন্য দেখেন বডি লিখে আমরা এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো নয়ন আর হৃদয় এতটুকু লিখে শেষ করে ফেলেন জলদি জলদি করে, তারপর আমরা এখানে মিডিয়া কোয়ারি দেখবো। নয়ন, ক্লাসে কিন্তু রেসপন্স করতে হবে, ঠিক আছে? আপনি বুঝতেছেন বা বুঝতেছেন না বলবেন কিন্তু। অবশ্যই। ম্যাম হয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি এতটুকু হয়ে যায়, তো আমরা এখানে এবার মিডিয়া কোয়ারি কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখি। এখন মিডিয়া কোয়ারির জন্য হচ্ছে আপনার একটা ইয়ে লিখতে হয়, সেটা হচ্ছে দেখেন এখানে বলে দিয়েছে যে আমরা কি ইউজ করি, অ্যাড মিডিয়া, তাই না? এটা ইউজ করি। তো আমি হচ্ছে এটাই এখানে কপি করতেছি, দেখেন এটাই কপি করে এখানে নিয়ে আসি। আহা, পুরো লাইন কপি হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের স্ক্রিন করব, তো আমি এখানে আচ্ছা এখন হচ্ছে আপনি আপনার সুবিধা মতো ম্যাক্সিমাম বা মিনিমাম হাইট ওয়েট দিতে পারবেন, ঠিক আছে? আমি কি বলেছি, যদি আমরা মোবাইলের জন্য দেই, মোবাইলের জন্য আমরা ম্যাক্সিমাম 480 পিক্সেল ইউজ করি আর মিনিমাম হচ্ছে 320 পিক্সেল। এখন এটা আসলে ডিভাইস আছে কিছু স্মল, আমরা যখন আজকে বুটস্ট্র্যাপ যাব ওখানে দেখবো কিছু ডিভাইস আছে, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকমের। তো আমরা আপাতত একটু দেখি যে এটা কিভাবে চেঞ্জ হয়। তো আমি হচ্ছে এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম উইডথটা আমরা ধরে নিচ্ছি। আপনারা এর চেয়ে বেশিও দিতে পারেন বড় স্ক্রিনের জন্য, মানে ট্যাবের জন্য আবার আরেক রকম মাপ, ট্যাব গুলোর জন্য ওগুলো সম্ভবত মিডিয়াম, হ্যাঁ স্মল আছে, লার্জ আছে। তো যেহেতু আমাদের স্ক্রিনটা বড়ই, তো আমরা একটু ছোট স্ক্রিনের জন্য দেখি। এটা হচ্ছে আমি ম্যাক্সিমাম উইডথটা দিলাম। তো এরপরে হচ্ছে ফারুক, আপনি কি হচ্ছে গ্রাফিক্সে ক্লাস করেছেন? জি ম্যাম। আপনি কি গ্রাফিক্সে ক্লাস করেছেন? না ম্যাম, আমি ওয়েবে ক্লাস করছিলাম নেটওয়ার্ক থেকে অনেকদিন আগে। মানে আপনি গ্রাফিক্সে কি এক্সাম দিয়েছেন? না তো। আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি যে ইয়ে করছিলেন ওই যে গ্রাফিক্স ডিজাইনে, যে নাকি ডিজিটাল মার্কেটিং? ও ডিজিটাল মার্কেটিং এ আমি জাস্ট অ্যাপ্লাই করছিলাম, ওইখানে আমি এখনো ইয়ে করিনি। মানে ওইটা হচ্ছে ক্লাস আমি করেন নাই? মানে আমি অ্যাপ্লাই করতে চাইছিলাম এইটাতে, তো ওই আমাকে বললো দুইটাতে অ্যাপ্লাই কর।
পরে ওইটা করছিলাম আর এইটা করবো আর মনে নাই, যার কারণে একটা মিস্টেক হয়ে গেছে। এখানে হচ্ছে দুইটাই অ্যাপ্লাই করা যাবে না, বুঝছেন? দুইটাই অ্যাপ্লাই করলে আপনি একটাও সার্টিফিকেট পাবেন না। ও আচ্ছা আচ্ছা। তো আপনার আপনার বোধহয় রেজিস্ট্রেশনটা ডিজিটাল মার্কেটিং এ হয়ে গেছে, তাই না? জি ম্যাম, ওইখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে, স্যার তো আমাকে আচ্ছা নাম্বারটা আচ্ছা। বলছিল। এখন সম্ভবত আপনাদের লিস্ট পাঠায় দিতে, ওই স্যার যেটুকু আমি বুঝলাম কথায়, তার সম্ভবত আপনাদের লিস্টটা হচ্ছে এতে পাঠায় দিতে, আইসিটিতে অলরেডি পাঠায় দিতে, বুঝছেন? আর বললাম তো মাঝে মাঝে আমাদের কিছু মানে একটু চাপ আসে, তো আমরা মোটামুটি একটু হচ্ছে চাপ বলতে কি মানে একটু দেখা যায় ওনারা একটু একটু ইয়া করে আর কি। তো এখন বোধহয় একটু ইয়ে যাচ্ছে, তো আশা করি সমস্যা হবে না। এখন দেখি, আমি তো আপনার জন্য রিকমেন্ড করব, অলরেডি বলেছি স্যারকে, যদি ওরকম হয় আমি রিকমেন্ড করব যে ওনার পারফরমেন্স ভালো, যেন ওনার ইয়েটা করে, এখান থেকে ওনার সার্টিফিকেটটা দেওয়ার ব্যবস্থা করে। ধন্যবাদ ম্যাডাম। তো আপনি এমনিতে কোনো ক্লাস করেছেন কিনা আমি সেটা জানতে চাচ্ছি। আপনার যে আহ, ইয়ে, ডিজিটাল মার্কেটিং এ? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং আপনি ক্লাস করেছেন কিনা? না 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 ম্যাম, আমি ওইখানে ক্লাস করি নাই। আমি এইখানে খবর পাওয়া মাত্র এখানে জয়েন দিছি ওই ইয়ার দিন থেকে। ওইখানে আমি এখনো ওই সম্পর্কে কোনো কিছু জানি না যে ক্লাস স্টার্ট হয়েছে কিনা, কিংবা কয়জন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এই জন্য প্রথমেই একটু মানে ডিসিশনটা নেওয়ার সময় জাস্ট একটু চিন্তা করে নেওয়া যে আমি কি করতে চাচ্ছি। এটা একটু চিন্তা করে নিলে এই প্রবলেম গুলো আর হয় না। হুম। আসলে হয়েছে কি ম্যাম, আমি ওয়েব ডিজাইনের কোর্সটা অনেকদিন আগে করছিলাম, তো দেখলাম যে হচ্ছে এটা আর করার দরকার নাই, ডিজিটাল মার্কেটিং আমি আছি, তো ওইটাই তাহলে আবার নিচ্ছি। আসছেন কেন? অলরেডি আপনি যেটা পারেন সেটাতে আবার কেন? এখন ম্যাম হচ্ছে স্কিলটা অনেক খারাপ হয়ে গেছে। এই যে বললাম না মার্কেটিং এর কাজ করি, যার কারণে অনেকদিন হলো আসলে ইয়ে করা হয় না, মানে মোটামুটি অনেক কিছুই ভুলে গেছিলাম, এই কারণে আবার আচ্ছা আচ্ছা, আসা। ঠিক আছে, সমস্যা নাই। যেহেতু আপনি যেহেতু ওখানে ক্লাস করেন নাই, যদি আপনি ওখানে ক্লাস করে ফেলতেন তাহলে বোধহয় একটু ঝামেলা হয়ে যেত। এটাই না কনফার্ম ম্যাম, হলাম। ওইখানে আমি অ্যাটেন্ডই যদি করি ক্লাস নাই। না করেন তাহলে দেখি আমি আপনার জন্য যতটুকু করা যায় সর্বোচ্চ আমি চেষ্টা করে যাব, সমস্যা নেই। ধরেন আপনি একটা জায়গায় কষ্ট করে ক্লাস করছেন, তারপর যদি সার্টিফিকেটটা না পান তাহলে তো একটু প্রবলেম না? বলেন। জি ম্যাম। এখন তাহলে কি কেউ বিশ্বাস করবে যে এখন আপনি যদি সবাইকে বলেন কেউ তো বিশ্বাস করবে না যে আপনি একটা জায়গায় মানে একটা ভালো জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন, মানে একটা গভর্নমেন্ট প্রজেক্ট থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। এই সার্টিফিকেট তো আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। তো আপনি যদি ক্লাস করছেন কষ্ট করে, তো যদি সার্টিফিকেট না আসে তো প্রবলেম। তো পাবেন ইনশাল্লাহ, আশা করি সমস্যা হবে না। একটু কয়দিন যাক, দেখি, আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। জি ম্যাম। যেহেতু ক্লাস করেন নাই, ক্লাস করে ফেললে হয়তো একটু ঝামেলা হইতো, এটাই জিজ্ঞাসা করেছি ওখানে আপনি এনরোল করেছেন কিনা। না, ওইখানে আমি অ্যাটেন্ডই করি নাই ম্যাম। ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আমি কি করলাম, আমরা হচ্ছে যে আমি ম্যাক্সিমামের জন্য হচ্ছে একটা ইয়ে দিলাম, কন্ডিশন দিলাম যে ম্যাক্সিমাম যদি এটা মানে হয় সেক্ষেত্রে হচ্ছে যেটা ব্লু থাকবে। হ্যাঁ, তখন মিনিমামের জন্য একটা কন্ডিশন দিতে হবে আমাদের। হুম। তো তখন হচ্ছে আবার আমাকে বডিটা একটা লিখতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর না মাঝে মধ্যে আমার মানে মনে হয় কি যে আহ মানে অন্য দুনিয়ায় আছি। কারণ দেখা যায় আমার তো ঘুমাতে লেট হয়। বেশিরভাগ সময় দেখা যায় আমি ফজরের নামাজের পরে ঘুমাই।
ম্যামের একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দেওয়া দরকার। তাই না? এই যে আপনারা আমার অ্যাসিস্ট্যান্ট, আপনারা আমাকে ক্লাসে সহযোগিতা করবেন, এটাই তো, আর তো কিছু লাগে না বলেন, আপনারা সহযোগিতা করলেই তো অনেক। জি ম্যাম। আচ্ছা, তো আমি হচ্ছে ম্যাক্সিমাম নিচ্ছি 420 পিক্সেল আর মিনিমাম নিচ্ছি হচ্ছে 320 পিক্সেল। আমার দুটা কন্ডিশন দেওয়া হয়েছে না? হয়েছে তো, তাই না? ছোট করে দেখি আমার এটা কাজ করে কিনা। কোথাও কি উল্টাপাল্টা হয়েছে দেখেন তো একটু। আপনাদেরটা কি কাজ করেছে? কাজ তো করে ম্যাম। তাই? কাজ তো করা উচিত। একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে নিয়ে আসি। আগে ম্যাম বলেন। তো মানে কি বলি, হ্যালো, বলেন বলেন বলেন, আপনাদের কথা শুনে যাচ্ছে। বলতেছি যে বডি আছে না ম্যাম, আপনি যে বডি দিবেন, বডি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, তারপরে আবার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। দাঁড়ান, ওটা আমি যদি রিসাইজ করতে পারতাম তাহলেই দেখাচ্ছি, মানে ছোট বড় করলেই দেখা, কিন্তু আমি কি কোথাও ভুল করেছি বলেন তো? বুঝার কথা না। ম্যাম দ্বিতীয় মিডিয়া কোয়েরিটা প্রথম মিডিয়া কোয়েরির ভিতরে মানে প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, তারপরে আবার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তারপরে মিডিয়া কোয়েরি যেটা দিচ্ছেন এটা আগের মিডিয়া কোয়েরির ভিতরে হবে? এটা আগে পরে, আচ্ছা দেখি একটা কাজ করে কিনা, একটা কন্ডিশন কাজ করে কিনা। ম্যাম এটা একটা কন্ডিশনে কাজ করছে, আমারটাও করছে একটা একটা কন্ডিশনে। কন্ডিশনে যদি কাজ করে তাহলে আরেকটাও করবে। দাঁড়ান, একটা কন্ডিশনে একটু দেখি আমি। এটা মিনিমাম হাইট, মিনিমাম ম্যাক্সিমাম উইডথ 420 পিক্সেল, ম্যাম এটাতে কাজ করে? কাজ, আমি দেখি একটাতে কাজ যদি করে তাহলে আরেকটাতেও করবে। আচ্ছা 420 পিক্সেল হলে হচ্ছে এটা ব্লু হবে, আর নরমালি হচ্ছে পিঙ্ক থাকবে। আচ্ছা দেখি আমাদের এটা কাজ করে কিনা। ছোট করি। আচ্ছা, এটা তো এমনিতে ছোট করলেই হয়ে যাওয়ার কথা তাই না? জি ম্যাম। মিস্টেক থেকে তো আর যাওয়া লাগে না। স্ক্রিনশট দেন তো একটু একজন, দেখি আমাদের যারটা কাজ করছে স্ক্রিনশট দেন তো। একটা কন্ডিশন দিয়ে। আপনি হচ্ছে হোয়াইট আর অরেঞ্জ কালার দিয়েছেন না, মানে ম্যাক্সিমাম 420 হলে অরেঞ্জ। রান করেন তো। ও সরি, একটা হচ্ছে অরেঞ্জ রেড আর একটা অরেঞ্জ, একটু ডিফারেন্ট কালার দেন, দুটো তো কাছাকাছি। নোমান
ম্যাম বন্ধ হয়ে গেছে মনে হয় ম্যাম, আমি দেখাই না ভাই। ওনারটা বোধহয় কোনো কারণে কাজ করতেছে না ওনার আমারটা শেয়ার করতেছি। আপনি শেয়ার ম্যাম দিলেন? কোন একটা প্রবলেম হয়েছে, আর শো করতেছিল না। আচ্ছা আচ্ছা। আমি শেয়ার দিচ্ছি। ওখানে হচ্ছে দুইটা কন্ডিশন দেওয়া লাগে মিনিমাম, ম্যাক্সিমাম আর মিনিমাম। একটা দিলে একটা কাজ করতেছে, একটা ভালোভাবে কাজ করতেছে। তাই না? তাহলে ঠিক আছে। ম্যাম আগে কোডে যাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ক্লাস 7। ম্যাম আপনি ম্যাক্সিমাম দিয়েছেন আমি এখানে আমার এখানে প্যারাগ্রাফ আছে মানে আপনি বডিতে। আর ব্লু নিয়েছেন। রান হ্যাঁ, আমি করেন। হচ্ছে পিঙ্ক আর আচ্ছা ঠিক আছে, আমি এখন এখানে করতেছি। এখন আমি যদি কমায় দিই তাহলে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে 420 এর পর থেকে এখানে 420 এর পর থেকে এটা হয়ে যাচ্ছে, ব্লু হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাই হওয়া উচিত, এটাই হওয়ার কথা। তো এখন হচ্ছে সবার কি এসেছে? জি ম্যাম আসছে। আচ্ছা, সবার আসলেই হবে, আমার যদি না আসে প্রবলেম নাই। আপু আমারও আসে নাই। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। মাঝে মধ্যে আমার ব্রাউজারের ক্যাশ মেমোরিটা ক্লিয়ার করতে হবে। কালকে আপনাদেরকে দেখালাম না, সকালে হচ্ছে কি জানি দেখালাম, বিকালে ওটা দেখাতে যে একদম সেম কোড আর রান করতেছে না। পরে দেখলাম যে হচ্ছে আমার ক্যাশ মেমোরি ক্লিয়ার করা লাগতেছে। পরে দেখি যে সবারটাই হচ্ছে, শুধু আমারটাতেই হচ্ছে না। আপু শেয়ার দিছে। আচ্ছা, আপনার কোডটা একটু বড় করেন। কোড তো মনে হয় ঠিক আছে, দেখি। আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন ভায়োলেট, তারপর মিডিয়াল স্ক্রিন এন্ড ম্যাক্সিমাম 420 পিক্সেল, বডি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। আচ্ছা, 420 পিক্সেল হলে আপনারটা ইয়েলো হবে, তার থেকে বড় হলে ভায়োলেট হবে, তাই তো? আচ্ছা, তো আপনি রান করেন। এখন তো ঠিক আছে, কিন্তু এটাকে রিসাইজ করে ছোট করেন। আচ্ছা, এখান থেকে হওয়ার কথা, যদি এখান থেকে না হয় তাহলে ইনস্ট্যান্ট এলিমেন্টে যান। এখান থেকে এখানে না, আপনার যে ব্রাউজারে গিয়ে রাইট ক্লিক করেন, দেখবেন ওখানে একটা অপশন থাকবে ইনস্ট্যান্ট এলিমেন্ট। এই যে ইনস্ট্যান্ট একদম শেষে, একদম শেষেরটা। আচ্ছা, আপনার কি ব্রাউজার? মাইক্রোসফট এজ। ও আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে দেখেন এখানে রিসাইজের একটা অপশন থাকে। মোজিলা ফায়ারফক্স ইউজ করেন। মজিলা ইউজ করলে হচ্ছে এখানে একটা শর্টকাট আছে, ওখানে ইয়া করা লাগে না, কিন্তু এখানে ওইটা ইয়ে করা যায়, রিসাইজ করা যায়। কন্ট্রোল শিফট এম মোজিলা ফায়ারফক্স ইউজ করলে ওইটা মানে অপশন আছে। দিলে অটোমেটিক চলে আসে। না, আমার হচ্ছে মজিলা ফায়ারফক্স ইনস্টল দিতে হবে। আমার হচ্ছে উইন্ডোজ দেওয়ার পরে সব চলে গেছে, আবার দিতে হবে। ম্যাম আমার ইলেকট্রিসিটি চলে গেছে, আমি ফোন থেকে জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ফায়ারফক্সেও তো হচ্ছে না। ফায়ারফক্সে হচ্ছে না মানে কি হচ্ছে না? আপনার কোড কাজ করতেছে না সেটা?
ম্যাম কালার চেঞ্জ হচ্ছে না। মানে ছোট বড় করলে কালার চেঞ্জ হচ্ছে না? না আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমরা আগে একটু চৈতি না আপনার নাম, রিফাত নাকি? জি জি। আচ্ছা আমরা আগে একটু চৈতির প্রবলেমটা একটু সলভ করি। আচ্ছা একটু দেখেন তো মাইক্রোসফট এজে কোথা থেকে হচ্ছে এটা করা যায়, এই যে কি যেন বলে এটা, রিসাইজটা ছোট ম্যাম বড়। এলিমেন্টের বাম পাশে যেটা আছে ওইটাতেই, এটাও কন্ট্রোল শিফট এম। হ্যাঁ হ্যাঁ ওইটা, আচ্ছা ওই যে চেষ্টা করেন তো। রেসপন্সিভ। না এটা তো কাজ করছে না। আচ্ছা আপনি একটু কোডে যান দেখি। কোড দেখি। এটা একটু বড় করেন। সেভ দেওয়া হয়েছে? হ্যাঁ সেভ তো দিয়েছেন উনি। সব তো ঠিকই মনে হচ্ছে। ম্যাম একটা ভুল আছে হয়তো বা ম্যাম। বলেন বলেন। সেটা হচ্ছে 420 পিক্সেলের পরে যে একটা উনি একটা সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ ওটা কি যেন বলি আমরা, ওই ব্র্যাকেটটা একটু কাটে দিলে কাজ করবে। অর্থাৎ নিচের যে বডি, হ্যাঁ হ্যাঁ ওটা 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 এই কার্লি ব্রেসেস। হ্যাঁ হ্যাঁ কার্লি ব্রেসেসটা একটু উঠাই দেন। উঠাই দেন, সেভ করে দেখেন, ওটা উঠাই দেন। না কার্লি ব্রেসেস তো তা তো আমারটাতে হবে না, কার্লি ব্রেসেস তো আমারটাতেও আছে, তো কাজ করতেছে। আচ্ছা মিডিয়া কোয়ারি কি শুধু মামুনেরটা কাজ করেছে আর কারোটাই কাজ করে নাই? ম্যাম আমারটা কাজ মামুন করেছে। ভাইয়েরটা একটু দেখতে আমারটাও কাজ চাচ্ছি। করেছে, সমস্যা নেই। আচ্ছা যারটা কাজ করছে তারটা একটু দেখতে যাচ্ছি। আচ্ছা তাহলে আচ্ছা। একটু মামুন মেহেদি তো একবার দেখিয়েছে, তো মামুন ছাড়া আর যারটা কাজ করেছে একটু স্ক্রিন শেয়ার দেন। আমি দিচ্ছি। হ্যাঁ দেন। চৈতি একটু স্ক্রিন শেয়ার অফ করে দেন, ঠিক আছে? ম্যাম আমি ফোন থেকে জয়েন করতেছি, কারেন্ট চলে গেছে অনেকক্ষণ, এখন প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা সমস্যা নাই মামুন, আপনি জাস্ট ফোন থেকে জয়েন হয়ে থাকেন। দেখাচ্ছে আমার স্ক্রিন দেখাচ্ছে। কোডটা বড় করেন, কোডটা বড় করেন তাহলে। এই যে কোডটা ভাই, আমি যদি এই জায়গায় কার্লি ব্রেসেসটা দিই তাহলে তখন ম্যাম কাজ করে না, ঠিক আছে? এই তো কার্লি ব্রেসেস দিছেন, কার্লি ব্রেসেস অলরেডি দিয়েছেন আপনি বাম পাশে দেখেন বডির লেফট সাইডে। ও হ্যাঁ হ্যাঁ আপনি অলরেডি দুইবার দিয়েছেন। বুঝতে পারছি। আচ্ছা আপনি হচ্ছে ইয়ে করেন, আপনি হচ্ছে পি এর যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা তুলে দেন, কারণ ওটা দিলে সবাই কনফিউশনে পড়ে যাবে, ভাববে যে ওই কালারটা। হ্যাঁ এটা তুলে দেন, এবার রান করেন। বুঝতে পারবে না। বড় করেন একটু। আপনার কালারটা কি ছিল, মানে ডিফল্ট কালারটা, মানে প্রথম কালারটা কি ছিল, প্রথম যে কালারটা দিয়েছেন? ফন্ট কালারটা হোয়াইট করে দেন। দেখি একটু আপনার কোডটা আরেকটু একটু দেখি তাইজুল। এই যে ম্যাম প্রথমটা ছিল পিঙ্ক, তারপরে ব্লু, তাহলে তারপরটা কাজ করেছে। আচ্ছা তাহলে বড় করেন আপনি, এটা ব্রাউজারটা বড় করেন, মানে এটা বড় করে, মানে ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন করেন, মানে আপনার যে মিডিয়া কোয়ালিটা, মানে এটা ইন্সপেকশনটা কেটে দেন তাহলে হবে। বাইটাকে টানেন, যে নিচে কোনো ধরে টানলে বড় হয়ে যাবে, যে যেটা। হ্যাঁ ঠিক আছে। আপনারটা কালারটা চেঞ্জ করেছে, মানে হয়েছে কাজ। জি ম্যাম। মানে আমরা চাচ্ছি যে হয়তো ধরেন হচ্ছে বড় স্ক্রিনে একরকম দেখাবে, ছোট স্ক্রিনে আরেক রকম দেখাবে, সেটার জন্য আমরা মিডিয়া কোয়ারি গুলো ইউজ করি। এখন ব্যাপার হচ্ছে আপনি আপনার কোডটা বড় করে রাখেন, সবাই একটু দেখুক। একটু বড় করেন আপনার কোডটা, লেখাটা বোধহয় আপনি একটু জুম করেন। সরি এটা ম্যাম, না, এখানে জুম করে কিভাবে? style.css আপনি কন্ট্রোলার প্লাস চাপলে জুম হয়ে যাওয়ার কথা কিবোর্ড থেকে। হ্যাঁ হচ্ছে হচ্ছে কি হচ্ছে তো মনে হয়, তাই না?
জি ম্যাম হচ্ছে। হ্যাঁ ম্যাম হচ্ছে হচ্ছে। তো কোড তো মনে হয় আমরা সবাই একই লিখেছি, কিন্তু কারোটা কাজ ম্যাম করছে কারোটা করছে না। ম্যাম আমি জি একটু একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। আমার মনে হয় কি ম্যাম, এটা যে আমাদের যে মনিটরের যে সাইজ এটার উপর ডিপেন্ড করে। যেমন ম্যাম আমার ছিল 420 দিয়ে আমি যখন দিলাম তখন এটা কাজ করতেছিল না, কারণ যে আমি যতই ছোট করি ওটা 420-এর মতো হচ্ছিল না, মানে বড়ই থাকতেছিল। তো যখন আমি ওটা বাড়ায় দিয়ে 600 দিলাম তখন যে আমি ম্যাম আমাদের সর্বনিম্ন যে যেটা মানে কমিয়ে নিয়ে আসা যায় সেটা তখন কাজ করতেছে 600 নিচে। তো আমার মনে হয় ম্যাম এটা মানে মনিটরের রেজুলেশনের এটা ফ্যাক্ট করতেছে যে কারো স্ক্রিন হয়তো বড়, তো যার কারণে ওই যতই সে মিনিমাইজ করুক বা ছোট করে নিয়ে আসুক জিনিসটা 420-এর হচ্ছে না, বেশি থাকতেছে। মাহমুদ ভাইয়ের কথার সাথে যুক্তি আছে ম্যাম, এটাই হচ্ছে আর কি। হ্যাঁ ম্যাম এটা হতে পারে। ম্যাম আপনার কোডটা একটু রেজুলেশন পিক্সেলটা বাড়ায় দেন, দেখেন আপনারটা কাজ করবে। আচ্ছা, মানে আপনারা বলতে চাচ্ছেন হচ্ছে প্রবলেমটা হচ্ছে যাদের হচ্ছে স্ক্রিনটা একটু বড় বা একটু ছোট সেটার জন্য হচ্ছে প্রবলেমটা হচ্ছে, তাই তো? আচ্ছা জি ম্যাম। ম্যাম তাহলে এটা আমি মোবাইলে কাজ করবে, কিন্তু আমাদের যে মানে ব্রাউজারটা এটা যখন আমরা মিনিমাইজ করে নিছি বা ছোট করার চেষ্টা করি তখন এটা 420-এর ছোট হচ্ছে না, যার কারণে জিনিসটা দেখা যাচ্ছে বা 420 আসতেছে না। আচ্ছা আচ্ছা ম্যাম আপনার কোডে যান, আপনার কোডে যা আচ্ছা 500 আচ্ছা আমি কিংবা বুঝতে 600। পেরেছি বুঝতে পেরেছি। আপু ওনার কথা ঠিক, আচ্ছা আচ্ছা কাজ ঠিক আছে, করছে। তাহলে তো হচ্ছে সবার কোডই ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে জি জি এটার রেজুলেশনটার জন্য, রেজুলেশন তো না কি বলে, হ্যাঁ রেজুলেশনই তো বলা, তাই না? জি ম্যাম। হ্যাঁ রেজুলেশনটার জন্য তাহলে তো আর কারোর কোডটা শেয়ার করার দরকার নাই। তাহলে সবাই হচ্ছে রেজুলেশনটা একটু চেঞ্জ করে দেন। রেজুলেশন চেঞ্জ করে দিলে সবারটা চলে আসবে। দেখেন আতিক আপনারটা কি এসেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দেন। জি ম্যাম দিয়েছি। আচ্ছা ম্যাম এটার এক্সপ্লেনেশনটা কি? এক্সপ্লেনেশনটা হচ্ছে আপনার যে ব্রাউজারটা এটাকে 420 পিক্সেল, আচ্ছা আপনারা ব্রাউজারটা ওপেন করুন দেখি, ব্রাউজারে তো লেখা থাকে কত পিক্সেল হচ্ছে দেখি। ম্যাম লেখা আছে তো। ওখানে আপনি 420 পিক্সেলের নিচে কি নামে না? দেখি আপনি এটাকে রিসাইজ যখন করতেছেন তখন তো ওখানে লেখাই থাকে, তাই না? হ্যাঁ ম্যাম ওই যে ব্রাউজারে লেখা থাকে তো যে কত পিক্সেল কত পিক্সেল হচ্ছে। হতেছে, হ্যাঁ। তো এখানে দাঁড়ান, ওনারটা কোথায় লেখা, আমি ওই যে উপরে লেখা আছে। আচ্ছা 600 পিক্সেলের নিচে কি নামে না? না 420 পিক্সেল কি হয় না? আর ছোট হয় না? হয় ম্যাম, কিন্তু মানে ওই যে আমরা যখন মানে বুঝছি, আমরা যখন ওটাকে ড্র্যাগ করি টেনে টেনে করি তখন হ্যাঁ হয় হ্যাঁ না, হ্যাঁ কিন্তু এটা লিখে যদি আমি দেই তাহলে হচ্ছে, তাই তো? আপনি হ্যাঁ যদি হ্যাঁ হচ্ছে ম্যাম এটাকে 500 পিক্সেল, ম্যাম 500 পিক্সেলের নিচে এই নিচ্ছে না। কোডটা ম্যাম যখন মোবাইলের ব্রাউজারে দেখা হবে তখন ঠিকই কাজ করবে, কারণ মোবাইলে তো এমনিতেই ছোট মোবাইলের থাকে। স্ক্রিনটা তো ছোট থাকে, মানে আপনি যদি ওখানে হচ্ছে যে এটা বাই ডিফল্ট লিখছে না, কিন্তু আপনি যদি ওখানে লিখে দেন তাহলে নিবে। আচ্ছা ঠিক আছে, মানে এখানে জাস্ট আমরা শুধু একটা উদাহরণ দেখলাম যে মানে আমরা চাইলে এরকম ভাবে অনেক ধরনের মিডিয়া কোয়েরিজ অ্যাড করে দিতে পারি, কিন্তু আমরা এখান থেকে মিডিয়া কোয়েরি গুলো অ্যাড করবো না, কারণ এগুলো আমরা বুটস্ট্র্যাপে দেখবো আবার। ঠিক আছে, জাস্ট আইডিয়াটা নেওয়ার জন্য। হুম আচ্ছা হৃদয় আর নয়ন আপনাদের কি এটা কাজ করেছে? কি এখন আর কাজ করতেছে না? আপনি লিখে দেন ওখানে ইয়া করে। ঠিক আছে নিলয় প্রবলেম সলভ হয়েছে না? নিলয় এক সেকেন্ড ম্যাম, ব্যাপারটা আরে ও নিলয় সবগুলোই ট্রাই করে দেখতে চাচ্ছেন। আচ্ছা দেখেন সমস্যা নাই, সবগুলোই ট্রাই করে দেখেন। জি ম্যাম 1080-র নিচে সাপোর্ট করতেছে না। আচ্ছা ঠিক আছে প্রবলেম নাই, যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে আমরা লিখে দিব, আর তো কিছু করার নাই, লিখে দিলে হচ্ছে সেটা তখন সাপোর্ট করবে। কিন্তু ম্যাম এটা যদি আগামীকাল একটু এক্সপ্লেইন করতেন তাহলে বেটার। আচ্ছা ঠিক আছে, হৃদয় আর
নয়ন, আপনারা কি করতে পেরেছেন? ম্যাম আমার একটু প্রবলেম হয়েছে, আমি আমি এটা করে আমি কালকে আপনাকে দেখাবো, মানে আমি একটু সমস্যায় আপনি হয়েছে। স্ক্রিন আমি শেয়ার দেন, সবাই মিলে এখানে আমরা প্রবলেম আমরা সলভ আমার করে পিসিতে ফেলবো একটু প্রবলেম ইনশাআল্লাহ। হয়েছে, তো মানে এইটা কাজ করতেছে না, জুমটা কেমন যেন সমস্যা করতেছে। যদি আপনি পিসি থেকে জুমে ঢুকতে পারেন তাহলে একটু স্ক্রিন শেয়ার দিতে পারেন, তাহলে আমরা সবাই মিলে আপনার প্রবলেম সলভ করে দিতে পারি। জি ম্যাম, আমার এই জুমে একটু সমস্যা করতেছে, মানে হ্যাং করতে বুঝতেছি না, ও আমি আচ্ছা, মোবাইলে চালাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। হৃদয়, হৃদয় কি করতে পেরেছেন? হৃদয় বোধহয় শুনতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই হচ্ছে আহ ইয়েতে চলে যান। ম্যাম আমি এটা কালকে কমপ্লিট করে আপনাকে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই। যদি হচ্ছে আপনার ইয়া হয়, আপনার যদি আহ মানে আপনি যদি কোনো নিজে প্রবলেম করতে, হলে আমি অবশ্যই জানাবো আপনি গ্রুপে। হচ্ছে যে করবেন, ওই কি বলে, গ্রুপে হচ্ছে সবাইকে নক দিবেন, জি ঠিক ম্যাম। আছে? গ্রুপে সবাইকে নক দিলে সবাই হচ্ছে আপনাকে হেল্প করবে। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি এটা কমপ্লিট করি। না ম্যাম, স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না তো। ম্যাম আমিও তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না ম্যাম। মানে যাচ্ছে নাকি যাচ্ছে না, আমি আসলে আপনাদের কথা যাচ্ছে বুঝতেছি না না। ম্যাম, দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি না। না, দেখতে এবং পাচ্ছি আপনার না, দেখা যাচ্ছে না। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, মানে একজন বলেন দেখা যাচ্ছে, তো আমি ভাবলাম যেহেতু শেয়ারটা দেওয়া আছে, যদি শেয়ার দেওয়া না থাকে তো শেয়ার করছি, সমস্যা নেই। আহ, আচ্ছা, এখানে এটা তো আমি ডাব্লিউসি স্কুল থেকে এনেছি, এই জন্য দুটাই পিন দেওয়া। এটা আমি লাইট ব্লু বা ব্লু, আচ্ছা ব্লু দিই। আচ্ছা, এটা সবার তো রান করেছে, তাহলে আর এটা নিয়ে না করি, আমরা আমরা একটু বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপে কিভাবে অ্যাড করতে হয় সেটা একটু দেখি। ও সরি, আচ্ছা বুটস্ট্র্যাপ সম্পর্কে তো মোটামুটি সবার আইডিয়া আছেই। বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা আহ, হ্যালো ম্যাম, এই কি বলে, ডিসপ্লে প্রপার্টিটা একটু দেখালে ভালো হইতো সবার জন্য। ডিসপ্লে, আগে দেখাইছে? না দেখানো হয় নাই। আর হচ্ছে যে ডিসপ্লেটা আমি হচ্ছে ইতে দেখাই দিব আপনাদের। আচ্ছা, এখন একটু দেখায় দেওয়া যায় অবশ্য অল্প করে। ডিসপ্লেতে হচ্ছে যে আহ, আমরা কিছু এলিমেন্ট আছে, যেমন আপনার পি, আচ্ছা পিতে কি ইনলাইন কাজ করবে না, ইনলাইন, আচ্ছা দেখেন ডিসপ্লেতে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে দেখেন আমাদের কিছু কিছু এলিমেন্ট আছে ব্লক লেভেল এলিমেন্ট, আর কিছু কিছু এলিমেন্ট আছে ইনলাইন এলিমেন্ট। যেমন যে আমাদের পি, পি তো দেখলেই বোঝা যায় পিটা হচ্ছে ব্লক লেভেল, পুরো জায়গাটা ধরে নিয়ে নেয়। তারপর আপনাদের হচ্ছে ডিভ, ডিভ গুলো তো ব্লক লেভেল এলিমেন্ট। আর তারপর এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যদি হচ্ছে আপনার ডিসপ্লেটাকে হচ্ছে ডিফল্ট যা আছে সেটাই রাখতে চান, সেটাতে যদি ডিসপ্লে নাম দেন, ডিসপ্লে নাম দিলে হচ্ছে আপনার যেটা আছে সেটাই থাকবে। আচ্ছা, আমরা একটা ছোট করে একটা ইনলাইন একটা ইয়ে দেখি। করে রাখি, দরকার নেই এটা।
ম্যাম ডিসপ্লে নাম দিলে তো কন্টেন্টটাই হাইড হয়ে যাবে। ডিসপ্লে নাম দিলে আমি বুঝি পুরো নাই, আবার একটু বলবেন? ম্যাম পিটাকে যদি ডিসপ্লে নাম দিই তাহলে পুরো কন্টেন্টটাই হাইড হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ ডিসপ্লে যদি নাম দেই আমরা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে হাইড করার ক্ষেত্রে ইউজ করে, কিন্তু হচ্ছে লাস্টে কি কথাটা ছিল, আমি কেন বললাম ডিফল্ট, দাঁড়ান। স্ক্রিপ্ট এলিমেন্ট ইউজেস ডিসপ্লে নান অ্যাজ ডিফল্ট। ও আচ্ছা, জাভাস্ক্রিপ্ট সেটা। স্ক্রিপ্ট এলিমেন্ট তো অলওয়েজ হাইড থাকে, এই জন্য বলতেছে এখানে এটা। উম, আচ্ছা, নর্মালি হচ্ছে আমাদের স্প্যান হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। আমি যদিও স্প্যানে করি নাই কখনো, আমি দেখি স্প্যানে এটা কিভাবে কাজ করে। আমি হচ্ছে এটা ইয়ের জন্য, নর্মালি আমরা মেনু বারের জন্য, মেনু বারটা যদি আমরা হচ্ছে ইনলাইন দিয়ে দেই ডিসপ্লে, সেটা হচ্ছে একটা লাইনে চলে আসে, এটা ফ্লোট দিয়েও করা যায়। আচ্ছা, ম্যাম এলআই দিয়ে দেখায় দেন একটা মেনু বার তৈরি করে, তাহলে সুবিধা তাহলে হবে হয়ে সবার। যাবে না? আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে আমাদের নেক্সটে তো পেজ করতে গেলে হ্যাঁ, মেনু করা লাগবে। মেনু তো লাগবেই, অবশ্যই লাগবে। হ্যাঁ, মেনুটা করতে আমরা ইউজ করি। মেনুতে আমরা সাধারণত আনঅর্ডার্ড লিস্টটা ইউজ করি, কারণ যদি আমরা অর্ডার লিস্ট ইউজ করি তাহলে হচ্ছে কি সমস্যা, একটা নাম্বারিং চলে আসে। তো আমরা যখন মেনু হোম এগুলো লিখি, তখন তো আসলে আমরা নাম্বার চাই না, আমরা চাই হচ্ছে আহ পাশাপাশি আসুক এবং ওটাতে কোনো স্টাইল না থাকুক, ডট যেটা আসে ওটাও যেন না থাকে, তাই না? তো ধরেন হচ্ছে আমাদের এরকম থাকে মেনু, তারপর হচ্ছে হোম, অ্যাবাউট আস, এরকম থাকে। তো এইটা দেখা যায় নর্মালি হচ্ছে আহ পাশাপাশি আসে না। ও একটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে। ব্যাকগ্রাউন্ড কালার কোথায় দেওয়া আছে? ব্লু কালার পাচ্ছে কেন এখন? তো আমরা হচ্ছে যদি এটার স্টাইল নাম করে দিলে এটা চলে যাবে, আর আমরা যদি এটাকে, এটার ডিসপ্লেটা হচ্ছে আমরা আহ স্টাইলটা হচ্ছে নাম করে ডট গুলো চলে যাওয়ার কথা। এখানে কি ওরা ডট গুলো সহ রাখছে? দেখেন, তো এটা যেহেতু হচ্ছে একটা এটাই তো ব্লক লেভেল এলিমেন্ট, তাই না? ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে div h1 থেকে h6, ফর্ম, হেডার, ফুটার, সেকশন। আচ্ছা ঠিক আছে।
তো হচ্ছে আমরা যদি এটাকে ইনলাইন করে দেই তো সেটা হচ্ছে তখন একটা লাইনে, মানে সেটা একটা লাইনের মধ্যে চলে আসে। আমরা যে কোনো ব্লক লেভেল এলিমেন্টও সেটা ইউজ করতে পারি, তবে আমরা বেশি ইউজ করবো সেটা মেনু বারের ক্ষেত্রে, ন্যাভ বারের ক্ষেত্রে। দেখা যাবে আমরা যেই এগুলো আছে এগুলাকে পাশাপাশি নিয়ে আসার জন্য ইনলাইন দিলেই চলে আসে, ঠিক আছে। আবার কোনো ইনলাইন এলিমেন্টকে চাইলে আমরা ব্লক লেভেল এলিমেন্ট করতে পারি। কে দেখতে চেয়েছিলেন? উনি তো মনে হয় পারেনি। কে বলেছিলেন বলেন তো? ম্যাম কোনটা? এই ডিসপ্লেটা দেখতে চেয়েছিলেন কে যেন? ম্যাম আমি তো পারি সবার ক্ষেত্রে, এই জন্য বলছিলাম যেহেতু লাগবে নেক্সটে। হ্যাঁ, কে? সেটা কে? নামটা একটু বলেন না। ম্যাম শেখ আফজাল। আচ্ছা আচ্ছা। না, আমরা যখন হচ্ছে মেনু বার করতাম সবার আগে এটাই দেখাতাম, কারণ নয়তো আমাদের মেনুগুলো তো মানে আমরা যখন পেজটা ডিজাইন করব সবার আগে তো আমরা হচ্ছে হেডারটা, আমাদের উপরের যে অংশটা সেটা ডিজাইনই তো আগে করবো, তাই না? তো জি যখন আমরা হেডার ডিজাইন করব তখন কিন্তু আমরা আহ, আগে মেনু বারটাই করি। যদি উপরে কোনো হেডিং না থাকে, উপরে যদি হেডিং থাকে তাহলে হচ্ছে যে উপরের যেই হেডিংটা আছে সেটার ডিজাইন করব। আর যদি হেডিং না থাকে তারপরে কিন্তু আমরা মেনু বারের যেই ন্যাভ বারের যেই স্টাইলটা, যে ডিজাইনটা সেটাই করি। তো সবার আগে আমরা সেটাই দেখতাম। আমরা এটা আবারও দেখবো আমরা, কারণ এখানে আরো অনেক কাজ থাকবে। এগুলোর মধ্যে কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া, এগুলোর মধ্যে হোভার করা, আর অনেক কাজ থাকবে। আমরা এগুলো সবগুলাই দেখবো। একটু ভালোভাবে দেখাতে চাচ্ছি বলেই বলেছি যে শনিবার দিন দেখাবো, কারণ আমি হচ্ছে একটা ভালো একটা পেজ খুঁজতেছি, একটা ভালো একটা পেজ খুঁজে বের করতেছি যেটাতে মোটামুটি আপনাদের সবকিছুই কাভার হবে, মানে আমাদের রেগুলার কাজের জন্য এবং সব রকম পেজে মোটামুটি যেন আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো আমি এই জন্যই বলেছি যে শনিবার দিন দেখাবো ইনশাল্লাহ, আমরা সবকিছুই দেখাবো। তো ডিসপ্লে যদি ইনলাইন দেই সেক্ষেত্রে শুধু যেটা পাশাপাশি আসলো তা না, মানে আমরা যে কোনো ব্লক লেভেল এলিমেন্টকে আমরা ইনলাইন এলিমেন্টে পরিণত করতে পারি, ঠিক আছে। শেখ আফজাল, আপনি একটু বলেন, আপনি তো জিনিসটা জানেনই, জানা তো আছে, আপনি একটু বলে দেন। জি ম্যাম। আপনি একটু ডিসপ্লেটা একটু বলেন, ডিসপ্লে ইনলাইন আর ব্লক এই দুইটা আমরা আসলে কি জন্য ইউজ করি একটু বলেন। ম্যাম ডিসপ্লে ইনলাইনটা ইউজ করা হয়, দেখা যাচ্ছে যে আমাদের ডিপ অথবা এই সনটা একটা পুরা ব্লক হিসাবে কাজ করে। যখন আমরা ডিসপ্লে ইনলাইনটা করব ওটা ব্লক থেকে ইনলাইনে পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়। আর যেটুকু জায়গা লাগবে ওইটুকু জায়গা নিবে, আর বাদ বাকি জায়গা ডাইন সাইডে যে জায়গাটা থাকবে ওটা ফাঁকা রাখবে, দেন ফাঁকা থাকবে। আর যদি ডিসপ্লে ব্লক ইউজ করি, যেহেতু আমাদের হচ্ছে স্প্যান ট্যাগটা হচ্ছে গা ইনলাইন, ইনলাইন ওটা অলওয়েজ দেখা যায় যে ওটার পরে আরেকটা কন্টেন্ট আসতেছে, টেক্সট দিলে টেক্সট আসতেছে। যখন ডিসপ্লে ব্লকটা স্প্যানে দিব তখন স্প্যান ট্যাগটা সম্পূর্ণ জায়গা নিয়ে থাকবে। স্প্যানটা তো আমরা একটা ক্লাসে দেখেছিলাম, তাই না? জি ম্যাম। আচ্ছা, ওখানে তো আমরা দেখেছিলাম যে স্প্যান শুধুমাত্র তার যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গায় নেয় লেখাটার জন্য। আর সি ট্যাগ কিন্তু সেটা করে না, প্যারাগ্রাফ কি করে পুরো জায়গাটা নিয়ে নেয়, বা ডিভ, ডিভ কি করে পুরো ব্লকটা নিয়ে নেয়। তো আমরা যদি হচ্ছে আহ কোনো এরকম ব্লক লেভেল এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে ইনলাইন এলিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে ইনলাইন দিতে পারি। আবার ইনলাইন এলিমেন্ট যেগুলো আছে আমাদের, যেমন স্প্যান, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে ব্লক দিতে পারি, তাই না? আচ্ছা, এটা খুবই মানে খুব একটা জটিল কিছু না। আহ
আশা করি সবাই একটু ধারণা পেয়েছেন। আমরা যখন কাজ করবো ইনশাল্লাহ আমরা এটাকে আরো ভালো করে ব্যাখ্যা করব। তো আমি চাচ্ছিলাম আমরা বুটস্ট্র্যাপটা একটু আইডিয়া নিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে সবাই ক্লাসে একটা নিজের একটা পোর্টফোলিও তৈরি করার, ঠিক আছে? আমি চাচ্ছিলাম আপনারা সবাই নিজেদের একটা পোর্টফোলিও তৈরি করবেন ক্লাসে। তো বুটস্ট্র্যাপ আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য গেট বুটস্ট্র্যাপ এখানে যাব। এখানে গিয়ে বুটস্ট্র্যাপ আমরা দুইভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে আমরা ডাউনলোড করে নিজেদের ফাইলে রেখে সেখানে কাজ করতে পারি। আরেকটা হচ্ছে সিডিএন। সিডিএনটা হচ্ছে এখানে ওদের যেটা দেওয়া আছে সেটাও ইউজ করতে পারি। তো আমরা হচ্ছে ডাউনলোড করে ইউজ করি আপাতত। তো ডাউনলোড করার জন্য হচ্ছে এখানে অনেকগুলো আচ্ছা আচ্ছা ডাউনলোড করার পরে আমরা এখানে দেখবো যে এখানে অনেকগুলো ইয়ে আছে। এখানে হচ্ছে দেখেন অনেকগুলা ভার্সন আছে। আমরা হচ্ছে এখান থেকে যেটা মিনিফাইড ভার্সন সেটা নিব। তাহলে হচ্ছে আমাদের লোডিং টাইমটা কম লাগবে, আমাদের এটা একটা ভালো স্পিড পাবে, মানে ওয়েবসাইটটা খুব দ্রুত হচ্ছে রান করবে, করবে। তো আমরা হচ্ছে এটাকে কপি করে এনে আমাদের যেই ফোল্ডারে আমরা কাজ করতেছি, আমাদের ফাইলগুলো যেখানে রাখা আছে সেখানে আমরা এনে রাখবো। আচ্ছা এই পর্যন্ত যেটা বললাম সেটা কি সবাই বুঝেছেন? ম্যাম তা বুঝতে পারছি ম্যাম। কোনটা যেন নামাবো আমি একটু মানে ওই সরি জানতে পারিনি। ডাউনলোড সোর্স নাকি ডাউনলোড ফাইল? আমি না আপনাদের কারোর কথা কিছু বুঝি নাই, কথা এত ভেঙে ভেঙে আসছে। মোহাম্মদ আলী ভাইয়ের কথাটা ক্লিয়ার আসতেছে না। মানে আপনারা এত মানে দুইজনে কথা বলেছেন, দুইজনের একজনের কথা আমি বুঝি নাই। ম্যাম উনি ওনার কথা আমি বললাম আরেকবার একটু বললে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আমি বললাম যে হচ্ছে বুটস্ট্র্যাপটা হচ্ছে আমাদের একটা আচ্ছা আমরা হচ্ছে কোথায় যাব, এই যে গেট বুটস্ট্র্যাপে যাব। বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমরা যাব হচ্ছে গেট বুটস্ট্র্যাপ। এখানে আমরা যদি যাই, এখানে ওদের সবকিছু দেওয়া আছে। আর আমরা দেখেন এতদিন কিন্তু আমি আপনাদেরকে রেফারেন্স দিয়েছি বিভিন্ন ওয়েবসাইটের, বলেছি যে সেগুলো ফলো করতে, কিন্তু বুটস্ট্র্যাপে হচ্ছে আপনার ওদের যেটা যে ওয়েবসাইটটা মানে ওদের যে এটা আছে এটা স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ, এটা স্বয়ংসম্পূর্ণ কেন বললাম, এখানে সবকিছু দেওয়া আছে, সব। আপনি হচ্ছে যদি এটা পড়েন, এটা একটু ভালো ওদের যে ডকুমেন্টেশনটা এখানে একটু পড়েন, এখানে আপনার কিভাবে ইউজ করতে হবে বুটস্ট্র্যাপ পুরোটাই দেওয়া আছে। এবং প্রত্যেকটা জিনিসের ব্যবহার এখানে ব্যাখ্যা করে করে দেওয়া আছে, এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। আর আপনার বুটস্ট্র্যাপের জন্য আপনি যদি শুধু এটাই মানে ভালো মতো পড়তে পারেন, একটু ডকুমেন্টেশন গুলা প্রত্যেকটা জিনিসের কাজগুলো একটু আইডিয়া নিতে পারেন, এমন না যে আপনার পুরোটা মুখস্থ করে ফেলতে হবে, জাস্ট একটু দেখবেন, একটু আইডিয়া নেবেন, তাহলে আপনার আর বুটস্ট্র্যাপের জন্য আলাদা করে কোনো ওয়েবসাইট বা কিছু দেখার প্রয়োজন নাই। ঠিক আছে, বুটস্ট্র্যাপ শেখার জন্য বুটস্ট্র্যাপই এনাফ। বুটস্ট্র্যাপের ওদের যেই ওয়েবসাইটটা আছে এটাই এনাফ। ঠিক আছে, এখন ওকে ম্যাডাম। বুটস্ট্র্যাপকে কিন্তু টুইটার বুটস্ট্র্যাপও বলে।
বুটস্ট্র্যাপকে টুইটার বুটস্ট্র্যাপও বলে। কেন বলেন তো? কারণ বুটস্ট্র্যাপটা ডেভেলপ করেছে হচ্ছে টুইটার। বুটস্ট্র্যাপটা ডেভেলপ করেছে টুইটার, এজন্য এটাকে অনেকে টুইটার বুটস্ট্র্যাপও বলে। আর বুটস্ট্র্যাপের হচ্ছে লেটেস্ট যে ভার্সনটা থাকবে আমরা অলওয়েজ সেটাই ইউজ করব। হুম। এই তো, এই হচ্ছে মোটামুটি বুটস্ট্র্যাপের শুরু। আর বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কাজ করার অনেক সুবিধা পাবো। সবচেয়ে বেশি যেটা সুবিধা পাচ্ছি সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে পুরোটাই রেসপন্সিভ। হ্যাঁ, আমাদের এটা পুরোটাই রেসপন্সিভ। তো বুটস্ট্র্যাপ রেসপন্সিভ হওয়াতে কি হলো বলেন তো, কি সুবিধাটা হলো? আবুল কালাম আজাদ বলেন, কি হ্যাঁ বলতে চান? আপনি হ্যান্ড রেজ করেছেন, বলেন। ম্যাম, বলতে চাচ্ছিলাম যে ম্যাম অনেক টাইম হয়ে গেছে, যদি একটু ব্রেক দিতেন, সকালে কিছু খাই নাই। আচ্ছা আচ্ছা ও ঠিক আছে। সবাই তো ব্রেকের কথা ভুলেই গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ব্রেক দিচ্ছি। ব্রেকের পরে তাহলে আমরা কাজটা দেখবো। সমস্যা নাই। কতক্ষণ ব্রেক দিব বলেন তো? 20 মিনিট। 20 মিনিট। ওকে ওকে দিচ্ছি। কি ব্যাপার, কাজ করে না কেন? ঠিক আছে, যান সবাই রিল্যাক্স নাস্তা করে আসেন। তারপরে আমরা হচ্ছে পুরো একটা ইনশাল্লাহ আজকে একটা পোর্টফোলিও তৈরি করে ফেলবো। ওকে ম্যাম। ওকে, সবাই একটু মিউট করে যান। যদি কারো কথা বলার প্রয়োজন হয় তাহলে কথা বলেন, কিন্তু যদি না থাকে প্রয়োজন তাহলে একটু মিউট করে যান। হ্যাঁ।
হ্যালো ম্যাম, ম্যাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ব্রেকে আছে। ও আচ্ছা, এটাই একটু দেখলাম আছে কিনা।